এবারে আমাদেরকে জানতে হবে মুনাফিকি হামলা কেমন করে হয়, সেই সম্বন্ধে একটা বুখারী হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর সাহাবী সেজে একজন ছিল, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে নবী পাকের দরবারে আসতো, নবী পাকের দরবারে উঠা বসা করতো। একদিন নবী আমার গনিমতের মালকে বন্টন করতে লেগেছে, ওই সময় সেই ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে পড়ল, যার নাম হলো যুলখায়সারা তামিমি। সে উঠে বলেছিল, মুহাম্মদ ইনসাফ করো, আল্লাহকে ভয় করতে শেখো। মুনাফিকের পরিচয় বুঝছেন? নবীর খুদ ধরে। কি ধরে? আজকের দিনে এমন মুনাফিক আছে না নাই? নবীর খুদ ধরে। এগুলো হলো শয়তানের পক্ষে। এই মুনাফিক আল্লাহ নবী সম্বন্ধে যখন কথা বললেন, সাহাবাদের মধ্যে দেখে হযরত ফারুক আযমে বললেন, হুজুরে মুনাফিকেরা তো সাহস, হুজুর আপনার সম্বন্ধে এত বড় কথা বলে। আল্লাহ নবী বলেছিলেন, হে উমর থামো, সবর করো, সমাজ ভুল বুঝবে। মুহাম্মদ তার অনুসারীকে, তার অনুসারীর উপরে জুলুম করে সমাজের মানুষ বুঝবে। যখন কোন হক আলেম মুনাফিক আলেম ছদ্মবেশীর বিরোধী বলে, সমাজ কি বলে? আলেমে খেই হচ্ছে, বলে না বলে না কেন? যখন কোন হক পীর সেজে কোন পাপী গদিতে বসে রয়েছে, বাবার সন্তান কিন্তু বাবান হয়ে গেছে, কিন্তু সেজে বসে আছে পীর গাদা, তখন তার বিষয়ে যখন কেউ সমাজের হক কথা বলে, তখন সমাজ বলে, দেখো পীরে ঝগড়া হচ্ছে, বলে না বলে? ঠিক নবী এটাই বলেছিল, উমর তুমি যদি ওর বিরুদ্ধে বলো, ওর বিরুদ্ধে করো, তাহলে সমাজ বুঝবে, দেখো তার অনুসারী মুসলমানে মার করছে। শুনছেন না? শুনছেন? কিন্তু ইসলাম কিভাবে বলেছে, আপনি যখন কোন বিষয়কে মানতে যাবেন, তাকে রেডারের মধ্যে ফেলবেন, যদি পরে তবে তাকে ধরতে হবে। কোন মুফতিকে যখন মানতে যাবেন, এই রেডারের মধ্যে ফেলতে হবে, যদি পরে তাকে ধরতে হবে। কোন আলেমকে যখন মানতে যাবেন, এই রেডারের মধ্যে ফেলবেন, যদি পরে মানতে হবে। কেউ যখন ভালোবাসবেন, এই রেডারের মাপকাঠিতে ফেলবেন, ফেলার পরে যদি ধরা পড়ে জিহাদের পক্ষে আছে, তবে মানা যাবে, নচেত যতই তোমার দরদি হোক না কেন, এই সামান্য দুদিনের জিন্দেগির জন্য আখিরাত হারিয়ে ফেলো না। আব্বাস সিদ্দিকীর পাশে থাকে, দুদিন পরে তার ভাই নওশাদ পশ্চিম বাংলার ক্ষমতায় আসবে, আমি চাকরি পাবো, অনেক কিছু পাবো, রেখে থেকে যাও তোমার এই দুনিয়া, রেখে থেকে যাও আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, রেখে থেকে যাও তোমার আব্বাস সিদ্দিকীকে, কেননা আমি জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা। চাকরি লাইন পরের কথা, আমার ইমানটা সবার আগের কথা। আমি আমাকে বলছি, ইমান সবার আগে। ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবানে স্বীকার করা, অন্তরে রেখে দেওয়া। জবানে যখন স্বীকার করবেন, ঈমানের বীজ আপনি পেয়ে যাবেন। ওই ঈমানের গাছ আপনি পেয়ে গেলেন, ওই গাছটা আপনার হৃদয়ে লাগাতে হবে। ওই গাছটা যত বড় হবে, ওই গাছ যখন আপনাকে ফল দেবে, কি ফল দেবে? নামাজ দেবে, কি ফল দেবে? রোজা দেবে, কি ফল দেবে? হজ দেবে, কি ফল দেবে? ধনী হলে যাকাত দেবে, কি ফল দেবে? ধনী হলে হজ করবে, কি ফল দেবে?
রোজা রাখবে, কি ফল দেবে? হাত কখনো হারাম দেবে না, কি ফল দেবে? পা কখনো খারাপ জায়গায় যাবে না, কি ফল দেবে? চোখ কখনো খারাপ দেখবে না, কি ফল দেবে? মুখ কখনো আল্লাহ ছাড়া অন্য দিকে যাবে না। এই ইমানের রাত পেয়ে গেছি, কিন্তু ইমানের রাতকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে। যেমন দুনিয়ার কোন জায়গায় গাছ লাগাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। যেখানে সর্বসময় পানি হয় ওইখানে মাটিতে যদি শুষ্ক এলাকার গাছ আপনি লাগান, ওই গাছ কিন্তু বাঁচবে না। আমার আমার লক্ষ্য একটা, গুনাহগার হয়ে যদিও মরেন বেঈমান হবেন না। কি বলছিস? গুনাহগার হয়ে যদিও মরেন বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনাহগার হয়ে মরলেও অনেক কথা কিন্তু বাঁচার স্থান আছে, আর বেঈমানের বলবো না, অন্যদিকে চলে যাব। আমি যে বুঝাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে কেন? এই সব কথা বুঝাতে গেলে একটু কথা মানে ভাষায় বক্তব্য চলে বুঝাতে হবে। কোনো অকিয়া বললে টান ঠিক আছে, এগুলো বুঝাতে গেলে একটু বক্তব্য চলে বুঝাতে হবে। কি হলো? আওয়াজটা কেটে যাচ্ছে। আচ্ছা, ওই গেনটা বা টিউটার নাকি ওটা কেটে দেন, গেনটা কেটে দেন, গেনটা বা টিউটারটা একটু কাটেন, ছিন 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 করে যে আওয়াজটা হচ্ছে ওটা কেটে দেন। এবারে দেখেন হচ্ছে ভাই কথা আমার সময় ভাই বুঝতে পারছেন। আবার এই কিছু অজ্ঞান লোক খুব ব্যস্ত আছে, জানেন তো নাকি? আমি তো মনে করছি কিছু অজ্ঞান আগে সব জলগুলো বাদ দিই, কিন্তু কেউ শুনবে না তো। যদি বলি ওই নেট দেবো, একটু অজ্ঞানের পরেও কোনোদিন ফাঁকা নেই। আল্লাহ আব্বাস সিদ্দিকীকে যারা দাওয়াত করে ওই জলসা কমিটিকে ডেকে কোনো সময় পুলিশ তুলে নিয়ে যেতে পারে, জানেন তো নাকি? হ্যাঁ, ওকে পুলিশ ডেকে নিয়ে যেতে পারে, জানেন? কেন? আমাকে দাওয়াত করলে, অন্য কাউকে দাওয়াত করলে এখন হয়নি, আমাকে দাওয়াত করলে কেন? কি সমস্যা আমি আজ জানি না। তবে আমার দিমাগ বলছে একটা কারণে, সেটা হলো কি? আমি ইবলিস ও ইবলিসের চালাদের বিরুদ্ধে, আর ইবলিস ও ইবলিসের চালাদের হাতে ক্ষমতা। কথা বুঝছেন না? বলে অতি সত্য কথা, অতি সত্য কথা। এতে আপনি আমাকে পছন্দ করেন কি না করেন আমার করার নেই। যারা মদের জেনার পক্ষে, জুয়ার পক্ষে, খেলতে মাজার পক্ষে, মানুষকে লুটার পক্ষে, ডাইরেক্ট ইনডাইরেক্ট রুহে জমিনের উপরে বলে যাচ্ছি, কিয়ামতের দিন দেখাবে এরা ইবলিসের সাথে দাঁড়াবে। কোন সন্দেহ নেই। কথা বুঝছেন না? সে ডাইরেক্ট ইনডাইরেক্ট, সাহেব কার কন্ডিশন হোক, ইমাম কার মুফতি কার আব্বাস সিদ্দিকী হোক, দাঁড়াতে হবে। শুনছেন না? আমি ভালো লাগে, অনেক জায়গা থেকে ফোন করছে, ভাই আমাদের ঘরে পুলিশ ফোন করছে, আমি তারপরে একটু দেখা করতে বলেছি। আমি দেখা যাবে না কেন? তারা তো আমাদের সেবার জন্যই রয়েছে, তারা তো শান্তির পক্ষের বাবা। দেখা করে যাও, কি বলে আমাকে বলবে, কি বলে আমাকে বলবে। ফোন করে বলছে, পুলিশ বলেছে তোমরা কোনো চিন্তা করো না, উনি কোনটা দিয়ে এসে আমাদের জানিও, আমরা একটু থাকবো, ওনাকে সাথে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আবার কিছুদিন পরে একটা ফোন এসেছে, ভাই যান অমুক জায়গা থেকে আমাদের ফোন করেছে, অমুক থানা লোক, আমরা আপনার জলসা আছে, পুলিশ দেখা করতে বলে। ভালো কথা, যাবেন তো, অসুবিধা কি আছে? কি বলে ভাই বলবে, ঘুরে এসে বলছে আমাদের ঘরে বলেছে ওনাকে ছাড়া যে কোনো হুজুর নিয়ে আসে। তাহলে দুই ধরনের পাওয়া গেল না, এক কথা বলছেন না? তাহলে আমি কি হাতের পাঁচটা গুণ কি সমান? তো সমাজে প্রশাসনের মধ্যে মাইন্ড কি পাঁচজনের সমান থাকতে পারে? ভালো ভালো মন্দ। আমি তারপরে আমরা বললাম না ওনাকেই করব, তখন আমাদের ঘরে বলেছে তোমাদের ঘরে গাঁজা এসে পড়বে।
আমি তারপরে তোমরা কি চিন্তা করছো? বলছে ভাই যাই যা হয় হবে, আপনাকে নিয়ে জলসা করব। আমি কেস খেয়ে যাবি? বলছে খেতে রাজি আছি। তোরা তোদের এত পাওয়ার ইমানে, তোদের এত ইমানের পাওয়ার? বলছে হ্যাঁ যা হয় হবে, আপনি আসুন। আলহামদুলিল্লাহ গেলাম, জলসা করলাম। কিছু কিছু জায়গায় একটা কেস দিয়েছি, কথা বুঝছেন না? বলছেন না, সেগুলো সব স্মৃতি হয়ে থাকছে। কোন কোন জায়গায় হঠাৎ করে দেখি যাবার পর শুনছি 8 ঘন্টা আগে পুলিশ ঢুকেছিল, মাইক কিনে কিনতে দেবে না। তারপরে না আমাদের মা বোনেরা সব বেরিয়েছিল, বেরোবার পর তারা চলে গেছে। আমি তাই নাকি? এইটা কি হচ্ছে? এই এটা কি হচ্ছে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি কি সমস্যা হচ্ছে? এই কথা বুঝছেন না? বলছেন না? শোনে ওই ইলেকট্রনিক জিনিস করা যাবে না ভাই। আমি এই যে কথা সামান্য বললাম, আপনারা অফিসে হচ্ছেন নাকি? না, আমার কোনো এরকম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ 17ই জ্যৈষ্ঠ পর্যন্ত জলসা ডেলি হয়ে আছে। তারপরেও দাওয়াত দিচ্ছি, আমি লিখছি না কেন, একটুখানি নিয়ত রেখে যদি আল্লাহ নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? কোথায় সবকিছু যেখানে আছে নবীর কদমে, ওই জন্য নিয়ত করছি, দেখা যাক আল্লাহ কত নিয়ে যায়। ওই জন্য আল্লাহ শুকর করে আমি বলছি, এই সমাজে দুই ধরনের মানুষ আছে, একটা হকের পক্ষে, একটা না হকের পক্ষে। সব শ্রেণীতেই আছে, কিন্তু না হকের জন্য হককে তো আমি খারাপ বলতে পারি না। যে না হক, যে হক হক। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা পূজা চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখনই আপনি বললেন, বিশ্বাস করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ঈমানের গাছ দিয়ে দিলেন। এই গাছটাকে বড় করতে হবে, এটা আপনার কাজ। যে কোনো গাছ বড় করতে গেলে দুটো জিনিস লাগে, একটা আবহাওয়া আর একটা মাটি, ঠিক না? ঠিক। এই এলাকায় যে আম গাছ বা যেসব গাছগুলো হয়, এই গাছগুলো কিন্তু মক্কা পাহাড়ি এলাকায় এসে হবে না। শুনছেন না? আর ওই এলাকায় যে গাছগুলো হয়, কাঁটাযুক্ত বা খেজুরের গাছ, এখানে ওই খেজুরের গাছ বা কাঁটাযুক্ত গাছ হবে না। কেন? ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া আলাদা, এখানকার মাটি, এখানকার আবহাওয়া আলাদা। কথা বুঝছেন? তা ঈমানের গাছটাকে বাঁচাতে গেলেও মাটি আর আবহাওয়া লাগবে। এখানে মাটি লাগবে, এখানে আবহাওয়া লাগবে। এখানে কি মাটি দরকার? রাসূলের আদবের মাটি দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিসের আবহাওয়া দরকার? মুহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ঈমানের গাছ বাঁচবে। নাই কলেমা পড়ার পরও সুদ খেতে পিছপা হয়নি, কলেমা পড়ার পরও মসজিদকে মিটাতে পিছপা হয়নি, কলেমা পড়ার পরও মাদ্রাসায় যারা আতঙ্ক তৈরি হয়, মাদ্রাসাকে যারা মিটাতে চায়, কেউ গোলডুজারকে, কেউ শিক্ষা নিয়োগ বন্ধ করে উভয়ের পাশে দাঁড়াতে পিছপা হচ্ছে না। কেন? ঈমানের গাছের মাটি আর আবহাওয়া নাই, তাই গাছ কবে মরে গেছে হুঁশি নাই। ও ভাবছে মুসলমান। শুনছেন না? শুনেন না? আল্লাহ পাক আমাদের ঘরে ঈমানের গাছ বাঁচাবার জন্য নবী পাকের আদব ও নবী পাকের প্রেম যেন হৃদয়ে ভরিয়ে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, নবী পাককে যারা ভালোবেসেছে, কিভাবে ভালোবেসেছে শিক্ষা নিন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, কোন এক সময়ে এইভাবে একদল মানুষ চুরি করতে বেরিয়েছে। তারা বদমাইশ খারাপ মানুষ ছিল, চুরি করতে বেরিয়েছে। এই চুরি করতে গিয়ে শরাব পর্যন্ত পান করেছে। এই শরাব পান করার পরে একজন একটু বেশি পান করে ফেলেছে।
ফেলেছে, গভীর রাতে যাবে, এবার তারা চুরি করতে যাবে, কিন্তু যে বেশি পান করে ফেলেছে সে কোনোভাবে আর হুঁশ তার ফিরছে না, তাকে নিয়ে গেলে ধরা পড়ে যাবে। এই জন্য সাথীরা তাকে ফেলে দিয়ে ওখান থেকে রওনা দিয়ে চলে গেছে। কিছুক্ষণ যাবার পরে এই ঠান্ডা ছোটতে যে বেশি সারা পান করেছিল তার ঠোঁট আস্তে আস্তে কেটে গেছে। সে ঠান্ডায় এবারে কি করবে, যাকে বাঁচানোর জন্য কোথায় যাবে, কোন জায়গায় আশ্রয় পাবে? দূরে একটা আলো জ্বলতে লেগেছে। ওই বাতিটাকে দেখে দেখে ঘরে রেখে গেছে। যাবার পরে দেখে ওই ঘরের মধ্যে একজন মানুষ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ খানা তেলাওয়াত করতে লেগেছে। গভীর রাতে যে কোরআন তেলাওয়াত করে আশা রাখা যায় সে আল্লাহ ও রাসূলের প্রেমিক, ঠিক না বেশি? এটা তো অনুমান করা যায়। এই চোর ডাকাতটা ভাবছে যে কি বললে লোকটা ঘর খুলবে। গভীর শোনেন ভাই ভাই দিয়ে, কেন আমাদের ঘরের ছেলেরা বিরাট ভুল করছে, বিরাট ভুল করছে। আর তোমাদেরকে যত আমি বুঝাতে চাইছি ততই প্রকাশ্য যারা ইসলামের ক্ষতিকারক তারা কিন্তু আমার বিষয়ে আজও বাজারে বলছে। কথা বুঝছেন? যাতে করে আমার তোমরা সরে যাও, আমায় ভুল বোঝো। তিনি বলতে লেগেছে ওই সময় মানুষটা চিন্তা করলো আমি কি বললে মানুষটা দরজা খুলবে। হঠাৎ দরজা ছিল ভেতর থেকে কোরআন আয়াতের কাছে এসে দাঁড়াবার পরে মানুষটা সারা দিন কে আপনি ডাকছেন। ওই সময় মানুষটা বলেছিল আমি একজন নবী বংশের সন্তান, দরজাটা খুলুন, আমি বিপদে পড়ে গেছি, কঠিন ঠান্ডায়, একটু আমাকে আশ্রয় দেন। কোন বংশের সন্তান হলো? কোন বংশের সন্তান? ওকে নবী বংশে তো ডাকাত তো, কিন্তু দেখে নিয়েছে আজও পৃথিবীতে লাখো কোটি যুবক আছে নামাজে গন্ডগোল, হালকা বয়সে টেনশন করে, টিভি দেখে, শয়তানি খেয়ালে গান শুনে, কিন্তু আজও বিশ্বের সমস্ত ইসলামের দুশমনরা জানে সবার হৃদয় কিন্তু একটা জায়গায় জড়িয়ে আছে, সেটা হলো মদিনাওয়ালার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাক সংস্কৃতি হয়তো নাও ভালোবাসতে পারে, অন্য সংস্কৃতিকে ভালোবাসে, অন্য সংস্কৃতিকে ভালোবাসে, অন্য দলে ভাগ হয়ে আছে, অন্য জায়গায় হয়ে আছে, কিন্তু একটা জায়গায় একবার যে দয়াল নবী বুঝাবার জন্য বলেছি, একবার যদি আজও জাগ যায় বাবারা, কে প্যান্ট শার্ট পরা, কে দাড়ি চড়া, কে সিনেমা দেখা, কে গান শোনা, আজও এদের ঈমান আছে, সে নবীর উপরে টান আছে, সব এক জায়গায় হয়ে যাবে, ঠিক না বেটি? তাই পৃথিবীতে ইসলামের দুশমনেরা আজও দেখছে এদেরকে যতক্ষণ না ঈমান নবীর প্রেম থেকে আদব থেকে সরানো যাবে ততদিন এই সমাজে ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়। তাই ইসলামকে মুছার জন্য পৃথিবী জুড়ে চক্রান্ত চলছে। একদল লোক পাওয়ারের জোরে জোর করে কোরআনকে কেড়ে নিচ্ছে, জোর জোরে কোরআনকে অপমান করার চেষ্টা করছে, জোর জোরে আযান বন্ধ করে দিচ্ছে, জোর জোরে মসজিদ বন্ধ করে দিচ্ছে। যাদেরই ফলোয়ার আবার আমাদের ঘরে ঘরে ছেলে, ব্রাজিল, আর্জেন্টিনা, যেখানে আযান বন্ধ, আল্লাহর নাম ডাকা বন্ধ, সেখানকার সব ফলোয়ার আমাদের ছেলেরা নাউজুবিল্লাহ বলে। সাবধান হন, সাবধান হন। আপনি ভাববেন না এটা দুনিয়াদারি, আরে দুনিয়া থেকেই তোমাকে আখিরাত সংগ্রহ করতে হবে, দুনিয়ার বাজারে থেকে আখিরাতকে কিনতে হবে, এই বাজারে আখিরাত যাবে। উলামারা বসে আছে, বলুন আমি বলছি, এই বাজার থেকে আপনাকে আখিরাতটা সংগ্রহ করতে হবে। আখিরাতে গিয়ে কোনো তোমায় সুযোগ দেবে না, যখন আখিরাত কেনার জায়গা আছে এখান থেকে কিনে নিতে হবে। তুমি এখানে তাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরছো,
তাদের দলের পক্ষপাতিত্ব করছো, যারা কিনা প্রকাশ শাহজাহানকে বন্ধ করে দিয়েছে, প্রকাশ নামাজ বন্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আর বড় লজ্জা লাগে আমাদের এই ব্যাপারে। দেশে কোন রকম ভাবে কথা নাই, অন্য দেশের পতাকা উঠছে, অন্য দেশের জয়গান গানা হচ্ছে, স্বাধীন দেশে একটা অন্য দেশের গান গাওয়া হচ্ছে, পতাকা উড়ানো হচ্ছে। এদেশে আমাদের দেশে কোন রকম বিরোধী নাই, কেন নাই? ও দেশ ইসলামের বিরুদ্ধে, তাই এদেশে ওদের পতাকা তুললেও কোনো বিরোধী করার লোক নাই। শুনছেন? আর যে দেশে ইসলামের প্রেম বলা হবে, সে দেশের বিষয়ে যদি কেউ না শুনে, তারপরও জোর করে চাপিয়ে দিয়ে বলা হবে যে ওরা ও দেশের প্রেমিক, ওদেরকে জেলে ভরো। এটা পরিকল্পনা। আমার তো বোঝে না, আমার কওম তাদের পিছনে ঘুরে বেড়ায়, আর তাদের হাত থেকে যখন আমি আমার কওমকে সরাতে চাইছি, তখন তারা দেখছে রে আমরা যাদেরকে বোকা বানিয়ে, যাদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে গুলি করছি, তারা যদি কাজ সরিয়ে দেয়, গুলি করার কাজ সুযোগ পাওয়া যাবে না, তাদেরকে সরাচ্ছে আব্বাস সিদ্দিক, ওদের ধরো টুপিটা। তাই আমার জলসা করতে গেলে কমিটির উপরে চাপ, দান করতে গেলে চাপ, পারমিশন দিতে গেলে চাপ। তবে জলসা দিন পারমিশন নেবে না। জলসার পারমিশন দেওয়া হলো সবচেয়ে বড় ইসলাম বিরোধী কাজ হবে, দেশের বিরুদ্ধে কাজ হবে। দেশ তোমাকে ধর্ম করার স্বাধীনতা, পারমিশন কিসের? তুমি জানাবে, জানাতে হয় যে থানার আন্ডারে আছে, তুমি জানাবে যে আমরা একটা ধর্ম সভা করছি, আপনাকে সাজা করলাম। কথা বুঝে আসছে? এগুলোকে মাথায় রাখুন। আমার আলোচনায় আপনারা বেজার হচ্ছেন, ভুল বুঝছেন। আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন? আব্বাস সিদ্দিকের একটা জিন্দেগি আছে, কেউ বাঁচতে চায় কিন্তু মায়া নাই। কেন? চলে যেতে হবে। যদি হকের পক্ষে যেতে পারি, আশা রেখে আছি মালিক যদি আমাকে দয়া করে জান্নাতটা দেয়। তাই বুঝাচ্ছি বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্রিয়ার করে, যেভাবে মহব্বত সাহাবা হুজুররা করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেভাবে সাহাবা মহব্বত আল্লাহর ওলিরা করেছিলেন, এই যুবকেরা যেভাবে মহব্বত করে, প্রিয়ার করে, কিন্তু বুঝাবার জন্য বলতে লেগেছি, আল্লাহ পাকের ওলি বান্দা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাবের মধ্যে লেগেছে, ওই ছেলেটা যখনই বললো, ওই ডাকাতটা যখনই বললো, এ আহলে বায়াত, এ ঘরওয়ালা, আমি এমন করে একজন নবী বংশের সন্তান, পরিচামা দরজাটা খুলে দাও, দরজা কেন সে তাড়াতাড়ি এসে খুলে দিল। হঠাৎ করে ঠান্ডায় কাঁপতেছিল, ঘরে ঠান্ডা জিনিস ছিল, ওই জিনিসটা নিয়েছে, তাকে চাপিয়ে দেওয়া হলো। এইভাবে সে এমন করে আরামে পেল। ওই বাড়িওয়ালা দিয়ে তার স্ত্রীকে উঠাতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী ওঠো, আল্লাহ বড় নিয়ামত আমার ঘরে দিয়েছে। কি হয়েছে? নবীর বংশের সন্তান এসেছে। আরে বন্ধু, নবীর বংশের হয়তো এ তো একজন ডাকাত, কিন্তু ওর মুখে বলবো নবীর বংশের ছেলে। এই সাথে বাড়িওয়ালা এত খুশি, স্ত্রী কই গভীর রাতে তুলেছে, ছোট একটা বকরি ছিল, জবাই করেছে, রান্নার ব্যবস্থা করেছে, রুটি করে দিয়েছে, তার সামনে দিয়েছে। খোদার উপর যারা ছিল ডাকাতের, হামন করে খেতে লেগেছে। এমন সময় খাবার যখন শেষের দিকে, ওই বাড়িওয়ালা বলতে লেগেছে, ভাই নবী বংশের ছেলে, একটুখানি ছুটা ছেলেদের দিয়ে দেবে। ডাকাত জিজ্ঞাসা করে কেন? ওই সময় বাড়িওয়ালা বলে, আমার একটা কন্যা আছে, 7-8 বছর বয়স হবে, যে পায়ে কখনো চলতে পারে না, এমন করে সে হাঁটতে পারে না। আমার বিশ্বাস নবী বংশের বাচ্চার ছুটা খাওয়ালে আমার এই বাচ্চাটা সুস্থ হতে পারে। ডাকাতের ভেতরে অনুশোচনা শুরু হয়েছে, চোখ খোলো, কিন্তু এখন ধরা
ধরা যায় পড়ে যায় মেরে ফেলবে। এক ডাকাত আবার চিন্তা করে বলে নবীর বংশের মারতে একটাও ফাঁক যাবে না, কোন রকম ভাবে নিজেকে কন্ট্রোল করে জান বাঁচাবার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে বসে রয়ে গেল। এমন করে ওই মহিলা ওই বাড়িওয়ালা এমন করে কিছুটা খাবার রয়ে গেল, ওই খাবারটা নিয়ে যে কোমল করে বাচ্চা 7-8 বছরের কন্যাটাকে তুললো, ওঠো মা ওঠো, নবী বংশের বাচ্চা এসেছে, তার ছোট একটু মা খেয়ে না, আমার বিশ্বাস সুস্থ হয়ে যাবে মা। এইভাবে খাইয়ে দিল, ঝুঠা মুখেতে ওই মেয়েটা ঘুমিয়ে পড়লো। বাড়িওয়ালার বাড়িওয়ালি গরিবী সংসার কোনো একটা জায়গায় রয়ে গেল, ভালো কথা ছেড়ে দিল, নবী বংশধর হয়ে গেল, দাবিদার ডাকাত রয়ে গেল। ফজরের সময় কাছাকাছি আযান দিচ্ছে, এমন করে বাড়িওয়ালা উঠেছে, সে উঠে পানি গরম করছে, নবী বংশের ছেলে উযু করবে, কিন্তু দরজার খুলছে না, বাইরে থেকে আওয়াজ দেন, উঠুন উযু করে নেন, কোনো সাড়া নাই, দরজা ঠেলে দেখে কেউ নাই, কি ব্যাপার? শেষ সকাল আমার আগে জানে ফজরের নামাজ পড়তে উঠবে, ওই মানুষটা পালিয়েছে। রেখে দাও, এমন করে দেখা যায়, এমন করে শোনা যায়, তার আগে ঘটনাটা যেটা তোমাদেরকে মূল লক্ষ্য শোনাতে লেগেছি। ওই বাড়িওয়ালা যে উঠবে, ওই বাড়িওয়ালাকে ঘুম থেকে তুলেছিল কে? বাড়িওয়ালা যেখানে শুয়েছিল সেই জায়গাটাকে ঘুম থেকে তুলেছিল তার 7-8 বছরের মেয়ে, যে কিনা হাঁটতে পারতো না, সে হাঁটতে আসতে সে বাবাকে তুলেছিল। আল্লাহ বুঝার বিষয় আছে। বাপ এই দৃশ্য দেখে মেয়েকে, যেটা আমার মন বুঝাবার উদ্দেশ্য, বাপ মেয়েকে জিজ্ঞেস করছে, মা তুই হাঁটছিস কি করে, তুই হাঁটছিস কি করে? তখন ওই কন্যা বলতে লেগেছে, আব্বা আপনি তো খাইয়ে দিয়ে চলে আসলেন, আমি ঝুঁটা মুখেই শুয়ে পড়লাম, শোয়ার কিছুক্ষণ পরে যখন ঘুমিয়ে পড়েছি, একজন নুরানি চেহারাওয়ালা মানুষ এসে আমাকে ডাক দেয়, মা ওঠো। আমি উঠে বসলাম, মা দাঁড়াও। আমি তিনাকে বললাম, হুজুর আমি দাঁড়াতে পারি না, মা বিসমিল্লাহ বলে দাঁড়াও। যেই বললো দাঁড়ালাম, দেখি আমি পায়ে ক্ষমতাই পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তিনাকে জানতে চেয়েছিলাম আপনি কে? তিনি বললেন, তোমার আব্বা যাকে অগাধ বিশ্বাস করে, অগাধ ভালোবাসে, আমি হলাম তোমাদের নবী মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ডাকাত লোকটা খুব ভালো করে বুঝবে, কিন্তু তাকে ভালোবাসা পেতে কি কারণে? কার দোহাই? নবীর বংশে। আর আমার মুজাদ্দিদের জামানে নসত নামা সিজরা নামা নবী বংশের, সেই বংশের ছেলে যখন তোমায় কিছু বুঝাচ্ছি, আমাদের কথা তো কই গুরুত্ব পাচ্ছ কোথায়? গুরুত্ব কই? আমি কোথায় কি বুঝাতে চাইছি বুঝতে পারছো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একটা ডাকাত সে সাহারা নিয়েছে, সাহারাটাকে সত্য মনে করে বাড়িওয়ালা বিশ্বাস করেছে, আল্লাহ বাড়িওয়ালাকে কিন্তু ফায়দা দিয়েছে, বাড়িওয়ালাকে ফায়দা দিয়েছে। পরবর্তী সময় সেই ডাকাতের মধ্যে এত অনুশোচনা হয়েছিল, তওবা করে সেও একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা নবীর আশিক হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মূল বিষয় যেটা বিশ্বাস, আমি আপনাদেরকে আবার বলছি, বিশ্বাস রাখুন, প্রেম করুন রাসূলকে, ভালোবাসুন রাসূলকে, আদর করুন রাসূলকে। এই বিষয়ে আর একটা ওয়াকিয়া আপনাদের ঘরে শোনাই, কেননা ইতিহাস আমাদেরকে জানতে হবে, ইতিহাস আমাদের ঘরে সত্য খবরটা দেয়। তাই তো আল্লাহ পাক তিনি তিনার হাবিবে কোরআনের মধ্যে মুসা সাল্লামের ইতিহাস শুনিয়েছে, নূহ নবীর ইতিহাস শুনিয়েছে, ইসমাঈল নবীর ইতিহাস শুনিয়েছে, ইউনূস নবীর ইতিহাস শুনিয়েছে। একজন যুবক ছেলে 22-23 বছর বয়স, তরুণ করে কিছু এত বড়
পালোয়ান ছিল কেউ তার মোকাবেলায় পারত না। তিনার নাম হযরত জুনায়েদ। এই জুনায়েদ এত শক্তিশালী ছিল কেউ তার সঙ্গে লড়াই কুস্তিতে পারত না। ওই জুনায়েদ রাজার দরবারে থাকতো, রাজার পক্ষ থেকে সে কুস্তি খেলতো, প্রতিবারই জিতে রাজার মান সম্মান উঁচু করে তুলতো। একদিন প্রতিযোগিতা শুরু হবে, চারিদিকে আমল করে ঘোষণা করে কে জুনায়েদের সঙ্গে কুস্তি লড়বে, অনেক বড় ইনাম দেওয়া হবে। একটা রোগা পাটকা ছিনা বাটা কাপড় দুর্বল মানুষ এসে নাম লিখাতে লেগেছে, আমি জুনায়েদের বিরুদ্ধে কুস্তি লড়তে যাই। যেখানে নাম এমপি হয় তারা অবাক হয়ে যেতে লেগেছে। তোমার কি মাথা ব্যথা দেখাচ্ছে নাকি? বিশ্বের কোনো পালোয়ান নেই জুনায়েদের মোকাবেলা করবে, তুমি একটা দুর্বল মানুষ, তোমার চেহারা চুল খাওয়া নিয়ে আমি দুর্বল দেখে বুঝে যাচ্ছে তুমি জুনায়েদের বিরুদ্ধে কুস্তি করবে। এই ব্যাপার মরার ঈশ্বর কাছে যাও, এখান থেকে অনেক বড় কথা। নামটা লেখানো হয়ে গেল। হযরত জুনায়েদ তখন হযরত ছিল না, রহমাতুল্লাহ ছিল না, শুধু জুনায়েদ ছিল। জুনায়েদ কুস্তি করতে নেমেছে, রেফারি যে বিছানে তাকে সে দাঁড়িয়েছে, আর চতুর্দিকে গ্যালারিতে হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এই সময় রোগা পাটকা মানুষটা যখন ময়দানে নেমেছে, সবাই অবাক হয়ে বলে কে রে বাবা, তুই মরার ঈশ্বর কাছে নাকি পালিয়ে যা, কারণ জুনায়েদের সঙ্গে মোকাবেলা করবে কেউ না। এই রোগা মানুষটা যে রেফারিকে বলল কুস্তি চালু হবার আগে একবার আমি জুনায়েদের কানে কানে কিছু বলতে চাই। যখন কানে কানে কথা হয়ে গেল, জুনায়েদ সেই দিকে মাথা তুলে ওই লোকটা দিকে তাকায় না, বেশি লাফালাফিও করে না। কেন কেন কুস্তি খেলতে গেলে দেখবেন কেমন আগে হাত হারাতে অনেক অনেক করতে হয় না, একদম ঠান্ডা। কি কানে কানে বলে দিল ঠান্ডা। রেফারি বাঁশি বেজিয়ে দিল, আস্তে আস্তে রোগা মানুষ লাগাতে লাগলো। জুনায়েদ বড় মাথায় করে আদরে শুনিয়ে আগাতে লাগলো। রোগা মানুষটা হালকা করে গায়ে আঘাত দিল। জুনায়েদ জমিনে পড়ে গেল, ইচ্ছা করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মানুষটা জুনায়েদের বুকের উপরে বসে পড়ল। জুনায়েদের জমিনে শুয়ে ওই মানুষটা দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, আর দুধ দিয়ে পানি গড়াতে লেগেছে। রেফারি বাঁশি বেজিয়ে দিল, মানুষটা দাঁড়িয়ে গেল, চলে গেল। রাজার হাতটা বিশ্বাস হলো না, রাজার নাক কেটে গেল, মাথা হয়ে গেল। রাজা রেগে গিয়ে জুনায়েদকে দরবার থেকে বার করে দিল। তুই যদি কোনো পালোয়ানের কাছে জিততিস, হেরে যেতিস, একটু কম ইজ্জত যেত। তুই এটা রোগা পাটকা লোকের কাছে হেরে গেলি, মাথা হাট করে দিলে বাবা, যা বেরিয়ে গেল। ভাই ওই থাকে, লড়াই করে, কুস্তি করে, রাজ দরবারে থাকে, ভালো মন্দ খায় আর ঘুমোয়। ইয়ং বয়স জুনায়েদ তখন, হায় হায় কার কখন জিন্দেগি পরিবর্তন শুরু হয়। মাথা হাট করে জুনায়েদ চোখের পানি ফেলতে ফেলতে রাজ দরবার থেকে হাজারো লোকের ভিড়ে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে? ধন্যি কোথায়? অনেক হেঁটে দেখলি ক্লান্ত একটা গাছতলাতে যে হেলান দিয়েছে, চোখটা জুড়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে আসছে, চোখটা জুড়ে গেছে। হঠাৎ করে জুনায়েদ হবে দেখছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে বাবা, তোর এত শক্তি, এত পালোয়ান আল্লাহ তোকে বানিয়েছে, আজ তুই হেরে গেলি। হুজুর আপনার ভালোবাসায় হেরে গেলি, আপনার আদবে হেরে গেলি, আপনার ভালোবাসায় হেরে গেলি, আপনার আদবে। কেন বাবা? হুজুর ছেলেটা বলেছিল আমি নবীর বংশধর, কয়েকদিন আমার খাওয়াই রে, ভিক্ষা আমার চলবে না, যাকাত আমার চলবে না, দান আমার চলবে না। লড়াইয়ের ময়দানে তুমি যদি কুস্তিতে আমাকে জয় করিয়ে দাও, পুরস্কার হিসাবে, পারিশ্রমিক হিসাবে যেটা পাবো, ওটা নিয়ে আমি সংসার চালাবো। হুজুর আমি ইচ্ছা করে হেরে গেলাম, আপনার বংশের দাবি করেছে, তুই কি জানিস? হুজুর না, জানি না। এই নসরনামা খুলে দেখেছি, লাগে নসরনামা দিয়ে
এই জুনায়েদ দেখেছেন নাকি? বলেছে শুধু প্রেম কাকে বলে বুঝতে পারছেন তো? অথচ ইয়ং ছেলে তখন জগৎ জুনায়েদের আলাদা, কিন্তু দিলটা লেগে আছে মদিনাওয়ালার সাথে। আজও আমাদের ঘরের বহুত ছেলে আছে, এখনো বলছি ইয়ং ছেলে খেলাধুলা করে, পড়াশোনা করে, বন্ধুদের সঙ্গে পিদিকুদি করে ফেলছে, কিন্তু মদিনাওয়ালার ব্যাপারে দিল কিন্তু লেগে আছে না। এইগুলোকে বরবাদ করার প্ল্যান চলছে একদল মুনাফিক বক্তাদের দ্বারা। তাই আমি বাবার জন্য চেষ্টা করছি, আমাদের ভাইগুলোকে বাঁচানোর জন্য। আমার অজা আপনাদের কারো অসুবিধা হচ্ছে হলো বাবা, সবাইকে তো খুশি করে ওয়াজ করা যায় না, একজনকে খুশি করে ওয়াজ করছি আল্লাহকে, যে আল্লাহ তোমার হাবিবের কথা বলছি আমি। কেন? যার কথা তুমি সব সময় ফেরেশতাদের কাছে বলছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদের কথা শুনলো, জুনায়েদের কথা শুনে নিল, ভেবে দেখেন হয়তো দুনিয়ায় জুনায়েদ মনে পেল না, হয়তো দুনিয়ায় জুনায়েদ টাকা পেল না, হয়তো জুনায়েদ দুনিয়ায় কুস্তি লড়াই সম্মান দিয়ে হেরে গেল, হয়তো রাজদরবারের সবার সামনে থেকে বেরিয়ে যেতে হলো, কিন্তু জুনায়েদ আল্লাহর জাহান্নামটাকে হারাম করিয়ে নিল। কেননা নবী বলেছেন যে আমাকে দেখে সত্য দেখে, কেন শয়তান সুরাত হতে পারে না। আমি নবী হকের মাপকাঠির প্রথমে রয়েছি, আর শয়তান অন্যায়ের মাপকাঠির প্রথমে রয়েছে। আমি নবী পাক আমার সুরাত শয়তান হতে পারে না। এই জুনায়েদ আমাকে দেখেছে যে নবীকে দেখে, তার জন্য আল্লাহ সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই যুবকেরা তরুণেরা শুধু এটাই নয়, এমন সময় দেখা যায় জুনায়েদের যে সুসময় এসে গেছে, জুনায়েদ চলো জলদি করে চলো, পালকি এসেছে, কি ব্যাপার? রাজা পালকি পাঠিয়েছে, জলদি করে চলো জুনায়েদ, রাজা তোমাকে ডেকেছে, জলদি করে চলো জুনায়েদ। জুনায়েদ পালকিতে যেতে এত সম্মান জুনায়েদ কখনো পায় না। পালকিতে উঠে জুনায়েদ যেতে লেগেছে, রাজ দরবারে যখন জুনায়েদ প্রবেশ করতে লেগেছে, জুনায়েদ অবাক হয়ে গেল। দুদিকে সৈন্য কাতারে দাঁড়িয়ে আছে, উলঙ্গ তরোয়াল নিয়ে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর রাজা সিংহাসনে বসে, সেই সিংহাসনের পাশে আর একটা সিংহাসন রয়েছে। আর রাজা জুনায়েদ দেখা সাথে উঠে দাঁড়াতে লেগেছে। জুনায়েদ যখন আস্তে যায়, রাজা কয়েক কদম সিঁড়ি থেকে নেবে, জুনায়েদের হাতটা ধরে নিয়েছে, ওই গদিটাই বসিয়ে দিল। জুনায়েদ হতভম্ব হয়ে যাচ্ছে, ব্যাপারটি বুঝতে পারে না, হতভম্ব হয়ে ওখানে বসে গেল। রাজা মশাই নিজের জায়গায় বসে গিয়ে বলল, জুনায়েদ তুমি আমাকে ক্ষমা করে দাও, জুনায়েদ তুমি আমায় মাফ করে দাও। জুনায়েদ জানতে চায় রাজা মশাই কি ব্যাপার? এ জুনায়েদের তোর ওসিলা যেটা কোনোদিন খরিদ করা যায় না, আমার রাজত্ব দান করে দিল, পাবো কি জানি না। সেটা হলে কোন সুলতানের দিদার আমারও হয়ে গেছে। আমাকে কোন সুলতান বলেছে হয়ে যাবে, জুনায়েদ আমার সন্তানের বাচ্চাকে সম্মান করার জন্য সে এমন পরিচালভাবে পরাজিত হয়ে গেছে। জুনায়েদকে নিয়ে এসে যথাযথ মর্যাদা দিয়ে রাজকোষ থেকে সম্মানীয় ভাতা দিয়ে জুনায়েদের আসল রাজত্বের পাশে করে দেবি। জুনায়েদের আল্লাহর রাস্তায় তুই আমায় ক্ষমা করে দে। কারো মাথায় প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনারাও তো নবী বংশের ছেলে, আপনাদের সঙ্গে যারা এত বড় বিরোধী করে তাদের তো কিছু হলো না কেন? প্রশ্ন জাগতে পারে না। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলুন। যদি এখনই আল্লাহ পাক আবার বাগদাদের জমিনের মতো অনেক বোম ফেলেছিল আমেরিকা, একটা ফাটছিল না, জানেন না? জানেন। আবার রিসেন্ট পরে যখন যুদ্ধ হলো, সেই ইরান দখল করলো আমেরিকা, জানেন না? জানেন। তাহলে প্রথমবারে ফাটলো না, পরের বারে ফাটলো কেন? দুনিয়া শেষের দিকে। এখন আল্লাহ
মানুষের ঈমান পরীক্ষা করবে। শুনছেন না? যদি হাতে নাতে আমরা পুরস্কার পেয়ে যাই তাহলে মানুষ পাপ থেকে মুখ ঘুরিয়ে কারামতি দেখে ন্যায়ের দিকে দ্রুত আসবে। আমি কথা বলছি, আমার ছোট হুজুর পীর কেবলার মাজারের সামনে যে গান বাজিয়ে দিয়েছিল রাস্তার মধ্যে, একসাথে চারটে টায়ারই বাস্ট হয়ে গেল। লরি শক্তিমান লরি দেখেন না, চারটে টায়ার একসাথে বাস্ট হলো। আর এখন বাজিয়ে 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 হেঁটে হেঁটে যায়। কোনদিন তাহলে কি ছোট হুজুর না? পাওয়ার তো সব একজনের, কে? আল্লাহ। এখন দুনিয়ার শেষের দিকে বহুত আল্লাহর ওলিদের মাজারে অনেক কিছু ঘটেছে, এখন আর হয় না। কথা বুঝে আসছে? তারপরও আপনাদের বলে যায়, যারা ছোটখাটো পাপী তারা হাতে নাতে ফল পাচ্ছে না, পায় না। আপনার গ্রামে মিলান না, যারা বিরোধী করেছিল হাতে নাতে ফল পাচ্ছে, আর যারা বড় বড় শয়তান তারা চচ্চড়ে পাবে না। আরেকটু বুঝাবার জন্য বলছি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ ফিরাউন আমার সঙ্গে লড়াই করে বলছে, আল্লাহ বলছে যাও লড়াই করো, আমি তোমার পক্ষে আছি, আমি যা পক্ষে সেই তো জিতবে, যাও। মুসা আলাইহিস সালাম সৈন্যদেরকে বলল, আল্লাহ লড়াই করতে বলে, চলো লড়াই হবে। লড়াই করতে গিয়ে মুসা নবী, শুনছেন না? তো উম্মতরা বলছে, হুজুরি কি হলো? আল্লাহ ওয়াদা কোনো ভুল হয় না, কি হলো? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ আমি হেরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও না, অবশ্যই যাও। আবার পরে আবার সৈন্যরা ধরেছে, হুজুর এ কি হলো? মুসা সাথীরা আল্লাহ বললেন, মুসা যাও। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহ আপনাকে বলতে হবে, কিছু একটা রহস্য আছে, বলতে হবে। তখন আল্লাহ পাক বলছে, মুসা শোনো, রাত যখন হয় ফেরাউন গলায় গামছা দিয়ে, বুঝাবার জন্য গামছা বলছি, কেন সহজে আমরা গামছা বুঝি না, তাদের ভাষায় যেটা দিয়ে না ঘিসরানি দিয়ে আমার কাছে রোনাজারি করে বলে, প্রভু তুমি তো প্রকৃত মালিক, আমি কিছুদিন দুনিয়ায় খোদা সেজে একটু রাজত্ব করতে চাই, কেড়ে নিও না, আমাকে দুদিন দাও। এমন ভাবে গিরগিরায়, আমি রহমান রহিম তাকে ফিরাতে পারি না। ভেবে দেখুন, আমার আল্লাহ তার সঙ্গে যে শিরক করেছে তার গিরগিরানি দেখে, দুটো কথা, যদি তার উপরও আল্লাহ তাকে সুযোগ দেয়, কথা বুঝে আসছে? আমরা তো ঈমানদার, আমরা যদি ভুল করার পর আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ সাহায্য করবে না, করবে না, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ বলল, মুসা যাও, তুমি জিতে যাবে, আমি আল্লাহ তোমাকে কালকে যুদ্ধে ফায়সালা দিচ্ছি, তুমি জিতবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন যুদ্ধ হলো, মুসা সাল্লাল্লাহু আল্লাহ জিতিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা, দুদিন অনেক মুনাফিক থেকে না মুসা সাল্লাল্লাহু আলাইহি সাথে যারা মুনাফিক ছিল ছদ্মবেশে, এই দুদিনে তারা এলাকায় মুসা আলাইহিস সালামের সৈন্যদের পেছনে কাঠি দিতে লাগলো। মুসা যদি সত্যি নবী হতো, আল্লাহ যদি সত্যি মুসাকে শাস্তি দিত, তাহলে মুসা আল্লাহ কেন? এই দুদিন কাঠি দিয়ে আছে কিছু দুর্বল ঈমানের লোক, তারা ধ্বংস হয়ে গেল। শুনছেন না? শুনেন, এটা একটা পরীক্ষা। তা আজকের দিনেও বেশক আল্লাহ আলেমে হাক্কানীদের পক্ষে, বেশক আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা, তাদের পক্ষেই আছে। কিন্তু এরপরও আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা নেয়। তাই মসজিদে আকসার উপরে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ পাক তাও খামোশকে চুপ করে কুদরতি ভাবে আছেন, চুপ করে। কেন? পরীক্ষা কাদের দিল কাঁদে আর কারা মজা লায়, কারা এই ঘটনা দেখে আল্লাহর পাওয়ার কে অস্বীকার বেরিয়ে যায়। সমস্ত আল্লাহর পরীক্ষা। কথা মাথায় ঢুকছে না? অবশ্যই জেনে রাখবেন, এই পৃথিবীতে আবার নাই ইনসাফ, সত্য, সাম্যের ঝান্ডা উড়বে 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 ইমাম মেজর সাল্লামের নেতৃত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বুখারীর হাদিস বলছিলাম না, জুলখুয়াইসরা তামিমি, ওই জুলখুয়াইসরা তামিমি তাদের সম্বন্ধে রাসূল বলেন, মনে আছে তো? ওইটা বলে দি, রাসূল বলেন, ওমা তুমি এদেরকে চিনে রাখো, আমার উম্মতদেরকে জানাবে, এদের নসল থেকে দল বাহির হবে,
যারা শেষ পর্যন্ত দাজ্জালের সঙ্গে যে মিশবে, এরা এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর কোরআন পড়বে, এত সুন্দর এদের দ্বীনের উপরে আমল হবে, আমল সুন্দর হবে। সাহাবারে, তোমাদের আমল এদের আমলের কাছে তুচ্ছ মনে হবে, তথাপি আমি নবী বলে যাই, এরা সবশেষে গিয়ে দাজ্জালের সঙ্গে মিশবে। এরা যেভাবে তীর শিকার ভেদ করে চলে যায়, এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করল, হুজুর কারণ কি? আল্লাহর নবী বললেন, এদের অন্তরে আমি নবী আমার আদব ও আমার প্রেম থাকবে না, হাইয়া থাকবে না, এজন্য এরা হবে জাহান্নামী। শুনছেন তো নাকি? আমলের ব্যাপারে রাসূল বললেন, সাহাবা তোমাদের থেকেও বেশি লাগবে। শুনছেন না? আজ সমাজে এমন মানুষ আছে না? না। আচ্ছা, রাসূল বললেন, আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক, এবং শরীফুল নাসবকে সম্মান করা এটা ওয়াজিব করতেই হবে। শুনছেন না? মুফতি আজম হুজুর কিবলা এই হাদিসটাকে নিজের কিতাবের মধ্যে স্থান দিয়েছে, আপনারা পড়তে পারেন। শরীফুল নাসব যারা নবীর বংশধর, সাহাবাদের বংশধর। কেন? এদেরকে আঘাত দিলে নবী কষ্ট পাবে, সাহাবারা কষ্ট পাবে। আজ আমাদের ঘরের ছেলেরা সামান্য দুনিয়ার স্বার্থে কি করে বেড়াচ্ছে ভেবে দেখুন। বাপেরা বিদায় নব নিবার আগে আবার বলে যায়, আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, প্রিয়ার করেন। এই নওজওয়ান তরুণেরা, বাপেরা নবী পাকের আজিম সম্মান করে। আল্লাহ নবী অবশ্যই মানুষ ছিলেন, সন্দেহ নাই। কেন? কোরআন বলেছে রাসূল বাশার মানুষ, কিন্তু নবীর আলোচনা নবী পাকের শান মর্যাদা রাসূল হিসাবে চিনে জানে থেকে বেশি ভালোবেসে আদত করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই জওয়ানেরা গুস্তাখের রাসূল যারা চিনবেন করে, যারা নবী পাকের নাম শোনার সময় এমন করে মুহাম্মদ মুহাম্মদ করে নবী পাকের পাপ নিয়ে আলোচনা করে যে নবী পাক জান্নাতি ছিল না জাহান্নামী ছিল। এই যুবকেরা যারা নবী পাকের পরিবারের নাম বলতে গিয়ে কোন রকম তাজিম সম্মান না দিয়ে সাধারণভাবে নাম বলতে লাগে, মনে রাখবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো এইভাবে নবী আর নবীর পরিবারদেরকে ডেকো না, কেননা তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা চিনবেন কি করে যারা আমার নবী পাকের হায়াতকে অস্বীকার করে? নবী পাকে আল্লাহ রূহানি ক্ষমতা দিয়েছে, নবী দুনিয়া থেকে চলে যাবার পরে পৃথিবীর কোনো জায়গায় নবী পাক যেতে পারেন, এই ক্ষমতা আল্লাহ পাক আমার নবী পাককে দিয়ে রেখেছে। আমার নবী পাক আল্লাহ পাক এনাকে শাফাআতের অধিকার দিয়েছে। আমার নবী পাক আল্লাহ পাক ইলমে গায়বের খবর জানার অধিকার দিয়েছে। আমার নবী পাক আল্লাহ পাক এত মাকাম সম্মান দিয়েছে, এই মাকাম সম্মানে যারা অস্বীকার করে এদের দূরে থাকুন। নবীকে মানার নাম যদি শুধু ঈমান হতো, সবথেকে প্রথমে নবীকে মেনেছিল কারা? যারা নাকি নবীকে আলামিন বলেছিল, চির সত্যবাদী বলেছিল, তারাই তো নবী পাককে মেনেছিল। কিন্তু তারা নবীকে মানুষ নবী, ব্যক্তি নবী, তারা একে দেখে বলেছিল, মুহাম্মদ তুমি আমাদের মধ্যে একটা মানুষ, তোমাকে আমরা মানুষ বলে মানি, রাসূল বলে মানি না। এই জন্য তারা বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা আমার নবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর মর্যাদাতে মানতে হবে, রাসূলুল্লাহ সম্মানে মানতে হবে, রাসূলুল্লাহ শানে মানতে হবে, রাসূলুল্লাহর মাকামে মানতে হবে। আল্লাহ নবী পাকে কত নিয়ামত দিয়েছে। আমার নবী পাক যখন খুতবা বলে রাখে, সাহাবা খুতবা হাত বাড়াতে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ধরেন। আল্লাহ নবী খুতবাতে সাহাবীরা পেটে তিনি নিজে চেহারাতে মেখে নিতে। সাহাবা হুজুররা বলে, আমার ওই ভাইয়ের শরীর থেকে কয়েক সপ্তাহ মুসকিয়াম বাড়ির থেকে বেশি খুশবু বেরোতো। এই বাবারা, তরুণেরা,
বাপেরা, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে নবীকে প্রেম করতে হবে দলিল কি, নবীকে সম্মান করতে হবে দলিল কি, কথাই মনে রাখবেন, তাদেরকে জিজ্ঞাসা করো কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল নবী থুতু ফেললে তোমরা হাত দেবে, নবী যখন ওযু করবে পানিটা সংগ্রহ করবে, নবী যখন নখ কাটবে নখগুলোকে সংগ্রহ করবে, নবী যখন জুলফি মুবারক কাটবে চুলগুলোকে সংগ্রহ করবে, নবী পাকের পাসিনা নিয়ে গায়ে মাখবে। আল্লাহ পাক কোন আয়াতে বলেছে, নবী কোন জায়গায় ঘোষণা দিয়েছে, না দেয় কেন না মনে রাখবে প্রেমের কোনো দলিল লাগে না, প্রেম শিখাতে হয় না, প্রেম অটোমেটিক হয়ে যায়। আল্লাহু আকবার। বাপ আমার বুঝাবার উদ্দেশ্য একটাই, নবীকে প্রেম করুন, আদব করুন, ঈমান বাঁচান। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামায় লিখেছে, পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কি হবে? বলুন বলুন বলুন। এই কাফের কথাটা বলতে ভয় লাগছে? দাদা হুজুর ওসিয়তনামায় লিখে দিয়ে গেছে, আর ঘরে থাকে কি নিজে বলুন, আর আমি নামাজ পড়ে আধ ঘন্টা আছি, না পান আমাকে নিয়ে দেখাবেন, আমি দেখে দেব। কাফের হয়ে যাবে। কেন? দাদা হুজুর লিখছে এগুলো হযরতের পছন্দের জিনিস। হযরত বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। নবীর পছন্দের জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, নবী যাদেরকে বলেছে আমার ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? নবী যাদেরকে বলেছে যে এরা আমার বংশের, নবীর বংশের, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে বুঝতে পারছেন তো? অতএব বাপ যার জানাজা পড়াও আজকাল যাবে না। এই আমার কথা কি বেজার হচ্ছে না আপনারা? আমাদের অনেক ধারণা আছে, নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে রেখেছি, দান করে ফেলেছি, হজ করে ফেলেছি, আমি জান্নাত কিনে ফেলেছি। এগুলোতে জান্নাত পাওয়া যায় না, এগুলোতে জান্নাত পাওয়া যায় না। কেন? রাসূল বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কটা দলে? এটা মুখে বলবেন না? ৭৩। এই ৭৩ এর মধ্যে রাসূল হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ইহুদি সব বলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে, যারা দাবি করবে যে আমার নবীর উম্মত আমরা, এদের মধ্যে কি মহাশয় আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দল হবে, তার মধ্যে ৭২টা হবে ফিরকা জাহান্নামী। তাহলে বাকি রইল কয়টা? সেটা যাবে জান্নাত। ওই দলটার নাম কি? কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ নবীর সুন্নাতের দল, সাহাবাদের সুন্নাত। নবী যেটা করেছে সেই দল, সাহাবারা যেটা করেছে সেটা দল। কথা বুঝা যাচ্ছে না? এই দলটা হলো জান্নাতি দল। এই দলে ১০০ বছর আগে বা পরে নবী বলেছেন মুজাদ্দিদ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার হযরত মুজাদ্দিদুজ জামান ছিলেন। চোখ বুজে আমরা জান্নাতি দলে আছি এটা ভরসা করা যেতে পারে না। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলা যেতে পারে, হাত তুলে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা হাত তুলেন তারা কোন ফিরকায় আছে বা আমার জানার দরকার নেই, তবে বেশিরভাগ আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি দলে আছি। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে গেল রাসূল ৭৩ এর মধ্যে ৭২ জাহান্নাম। ৭২ দল কি আমল করবে? রাসূল বললেন না, প্রত্যেকটা দলেতে বড় বড় আলেম থাকবে, ইলমের বড় ধ্বংস হয়ে যাবে। আমি বড় মুফতি, বড় আলেম, বড় মুফাসসির, ও হুজুরের ছেলে কি জানে, বাপ দাদার কথা বলে, কথা বুঝছেন? এই অহংকার, এই অহংকারে আল্লাহ বরবাদ করে দেবে। আরে আমি বড় আলেম, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানীয় মানুষ, ঠিক আছে, কিন্তু নবী পাকের যখন কোনো কথা বলবে এটা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বলবে, নবী সাহেব এই করেছে, নবী সাহেব ওই করেছে, এই ধরনের কথা শোনা যায় না? হ্যাঁ, ইলমে করো,
আল্লাহ ওই ইলম যেন না দেয় যে ইলম এর গরমে আমি শয়তান হব। শয়তান ইলমের গরম ছিল। কথা বুঝছেন না বোঝেন? এই প্রত্যেকটা দলে কিন্তু আলেম থাকবে, প্রত্যেকটা দলেই দাড়ি থাকবে, নামাজ থাকবে, টুপি থাকবে, এরপরও ৭২টা দল সব থাকার পরও জাহান্নামে যাবে। কেন? আমল থাকবে সব দলেই, ঈমান থাকবে একটা দলে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৩ দলে আমল থাকবে, ৭৩ দলে আমলের মধ্যে কোনো দলে নেই, কিন্তু ঈমান থাকবে একটি দলে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাআত। সে দলে ঈমানও আছে, আমলও আছে। ওই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুল্লাহ জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলের ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতের সংস্কারের কাজ করেছেন ফুরফুরা শরীফের হযরত জাবানা মুজাদ্দিদ আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাকে ধরুন আমি কিছু বললাম, আপনি কিছু বললাম, আপনার ব্রেনে ধরুন কথাটা ঠিক পছন্দ হলো না, কারণ ব্রেন কথাকে রিসার্চ করে, দিল কথাকে রিসার্চ করে না। প্রেম এখান থেকে হয় না, প্রেম এখান থেকে হয়। প্রেম কোথা থেকে হয়? এখান থেকে হয়। আর এখান থেকে প্রেম হয় না। এই যত ফিতনার মূল এটা। এখানে যখন কোন জিনিস দেবেন তখন প্রশ্ন করবে, উত্তর খুঁজবে, এ কিচ্ছু বোঝে না, চোখ মুজে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, ব্রেনকে জিজ্ঞেস করুন আল্লাহ মানি, ব্রেন বলবে আল্লাহকে। ব্রেন তখন সঙ্গে সঙ্গে বলবে এই চোখ আল্লাহকে দেখেছিস? চোখ বলবে না দেখিনি তো। সে চোখ দেখেছে? ব্রেন কখনো চলতে পারে না, ব্রেন ডিপেন্ড করে কার উপর দেখুন। চোখ, নাক, জিভ, কান, হাত। কথা বুঝে আসছে না? এর উপর ডিপেন্ড করে। কান তুমি বলে কান আল্লাহ সম্বন্ধে তোর কিছু মেসেজ, কান বলবে আমি শুনেছি, আমি শুনেছি। আচ্ছা, জিভকে বলা হবে ব্রেন, চেকেছিস কেমন স্বাদ? জিভ বলবে না। পঞ্চ ইন্দ্রিয়র উপর নির্ভর করে ব্রেন। পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ সম্বন্ধে কি কোনো কৈফিয়ত দিতে পারবে? পারবে না। দিলকে জিজ্ঞেস করো, দিল আল্লাহ মানিস? আমার মদিনাওয়ালা যেদিন থেকে বলেছে সেদিন থেকে মালিককে বিশ্বাস করলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কিছু জিনিস হচ্ছে দিলের, কিছু জিনিস হচ্ছে ব্রেনের। আর যারা দিল ব্রেন দুটোকে কাজে লাগায় তারা কামিয়াবি হয়। তো আমি অন্যদিকে চলে যাচ্ছি, আপনাদের মূল্যবান সময় মনে হচ্ছে নষ্ট করে ফেলছি নাকি গো? কেন এসে কাজ কাম ছেড়ে দিয়ে বসেছেন, আমি আপনাদেরকে কি বুঝাচ্ছি মাথায় ঢুকছে না নাকি? আমার বক্তব্য একটাই, বাপ গুনার হয়ে যদিও যান, করা তো উচিত নয়, বেঈমান হয়ে যাবেন না। নবীর দাড়ি টুপি জুব্বা পাগড়িকে অতচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়ে যায়, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বা আহলে রাসূল যারা, নবীর খানদান যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? এখন প্রশ্ন, যদি নবীর বংশধররা শরাব পান করে, নবীর বংশধররা ভুল করে, তাহলে কি হবে? ইসলাম বলে তাকে তুমি আদবের সাথে জাননেওয়ালা জাম, আলেমদের ডিউটি তাকে আদবের সাথে ডেকে নিয়ে যাও, নিজে তাকে বোঝাও তুমি ভালো ভালো বলে ছেলেগুলো হারাম ইসলামে, নবীর দ্বীনে হারাম। সে যদি সেখানে জ্ঞান দেয়, আমি যাচ্ছি বেশ করছি, জ্ঞান দিতে হবে না, শরিয়াত বলছে তার থেকে মুখ ঘুরিয়ে লাও, তার বিষয়ে তোমার জুলুম করা, তার বিষয়ে সমালোচনা করা, তাকে নিয়ে ঠাট্টা করা, তার বিরোধী করা তোমাকে ইজাজত দেয়নি। যদি বলেন কেন, এখানে যতগুলো মুরব্বি আছেন, আপনার ছেলেকে যদি আপনার সামনে ছোট বড় কথা বলা হয়, ছেলে যদি দোষ করে থাকে আপনার দিলে আঘাত হবে না? হ্যাঁ কি না বলেন? বাপরা বলেন দেবে না? তো উম্মত হিসাবে নবীকে আঘাত করার অধিকার নাই, উম্মত হিসাবে সাহাবাদেরকে আঘাত করার অধিকার নাই। শুনছেন না? শুনছেন? ও ভুল করছে, জবাব ওকে দিতে হবে, মাপ নেই তা বলে ওর মাপ আছে মনে করবেন তা নয়, আল্লাহ কাউকে ছাড়বে না, সেটা আল্লাহর ক্ষমতা আছে। তুমি উম্মত হিসেবে কেন মারতে গেলে?
তোমাকে সরে যাবে থেকে। কথা বুঝে আসছে না? কিন্তু আজ আমাদের ঘরের ছেলেরা কি করছে সামান্য দুনিয়ার লোভে। অথচ একবারও খেয়াল করলো না আস্তে আস্তে পৃথিবীর জমিনে কি হচ্ছে। বাসনিয়ার দিকে তাকিয়ে দেখো মুসলমানদের হত্যা করা হচ্ছে, চাষিয়ার দিকে তাকিয়ে দেখো মুসলিম মেয়েদেরকে রেপ করা হচ্ছে। এমন করে তুমি জেরুজালেম প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখো মসজিদে আকসাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। চীনের দিকে তাকিয়ে দেখো কোরআন কোনকে ঘর থেকে বার করে নেওয়া হচ্ছে। কেউ রোজা রাখে তাকে জোর করে তাকে রোজা বাঁধানো হচ্ছে। এই যুবকেরা আজ আমার ভারতবর্ষে তাকিয়ে দেখো এই বিশাল গণতান্ত্রিক দেশ ভারতের মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ না। এত বড় সুন্দর গণতান্ত্রিক দেশ, হাজার বছর ধরে দেশ হাজার ধর্মের মানুষকে বুকে দিয়েছে। আজকে সেই দেশে দেখো কি হতে লেগেছে, গরিবদের উপরে কত জুলুম অত্যাচার হচ্ছে। এর পাশাপাশি মুসলমানদের মসজিদগুলোকে টার্গেট করা হয়েছে। এই মসজিদ ভাঙা হচ্ছে, ও মসজিদ ভাঙা হচ্ছে। মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে। মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়। আলেম উলামা হাফেজ ছাত্রগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মুসলমানকে তুলে নিয়ে যে 10 বছর 15 বছর ধরে তাকে টর্চার করার পরে ছেড়ে দেওয়া হচ্ছে। তোলার সময় সমস্ত মিডিয়া কম বেশি বড় ঢোল তবলা বাজিয়ে দিল জঙ্গি জঙ্গি সন্ত্রাস আতঙ্কবাদী বলে। আর যখন তাদেরকে ছাড়া হয় কোনো মিডিয়া খবরটা করেনি যে 15 বছর পর ছাড়া হচ্ছে অমুককে। ওর মধ্যে যে সন্দেহ করা হয়েছিল সেই সন্দেহের কোনো মাত্র লেশ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই মুসলমানটা জঙ্গি ছিল না। আমার দুটো প্রশ্ন, 15 বছর এই মুসলমানটার লাইফটা বরবাদ হয়ে গেল, ওই কে জিম্মেদার হবে? দ্বিতীয় নম্বর হলো তাকে যখন ছাড়া হয় তখন ধরার সময় যেভাবে ঢোল পিটানো হয় ছাড়ার সময় ভাবে ঢোল পিটানো হয় না। তাই সমাজের বুকে মুসলমানেরা আতঙ্কবাদী, মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা দেশদ্রোহী, এইরকম একটা মেসেজ আমার দেশে করা হচ্ছে। কেন করা হচ্ছে? খুব সিরিয়াসে দিন নাই হাটে বাজারে শহরে গলিতে যেমন পাগলা কুকুর থেকে সবাই মারে, মুসলমান দেখলেই মারবে। কেন মারবে? দেশদ্রোহী, এই গাদ্দার, এই জঙ্গি, সন্ত্রাস এই তৈরি করতে লেগেছে। এই তৈরি করতে দেখা যায় কিছু মুসলিম শোনাতে বেঈমান তারা আজকে বলতে লেগেছে দাদা পীরের কারখানা ফুরফুরা শরীফেও নাকি জঙ্গি তৈরি হয়। ভেবে চিন্তে দেখুন, আপনারা ভাবছেন এই লড়াই তো রাজনীতির লড়াই, ও ভাবুন না। কারণ বাংলার সেন্টার ফুরফুরা, ওটাকে যদি জঙ্গিরা ঘর নিয়ে দেওয়া যায় মুরিদদেরকে জবাই করতে সুবিধা হবে। প্ল্যানটা কোন দিকে নিয়ে যাচ্ছে দেখুন। বড় টুকটুক সেই সব কাফেরের সঙ্গে আমার ঘরের কিছু ছেলেকেও দেখা যায়, সকল বেঈমানের সঙ্গে আমার ঘরের কিছু পিসিয়াকেও দেখা যায়। বলতে আমার লজ্জা লাগছে না, এতে বাংলার মানুষ আমায় ছেড়ে দেয়। আল্লাহর কসম খোদা শুকরিয়া আদায় করব, এই মহান দায়িত্ব থেকে আমি বেঁচে যাব। কেন আসবো বলবো না, কিয়ামতের দিন আল্লাহ আমায় ধরবে। এই সমাজে একটা প্ল্যান চলছে। প্রথম বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, তারপরে বলেছিল তালিবান মানে জঙ্গিবাদ, তারপরে বলেছিল মুসলমান মানে জঙ্গিবাদ। এখন দেখা যাচ্ছে দাদা হুজুরের ঘরে নাকি জঙ্গি ট্রেনিং হয়। ফুরফুরার পীর সাহেব দাদা জঙ্গি ট্রেনিং এর সঙ্গে জড়িয়ে আছে। এ বাংলার মানুষ এখনো কেন তোমাদের মুখে কথা নাই? এখনো কেন তোমাদের লড়ার সময় হয়নি? মনে রেখো, এটা তোমাদেরকে মিটাবার প্ল্যান। ফুরফুরার হযরতদেরকে মিটাতে গেলে একবার নয় দুবার নয় 1 লক্ষবার জন্মলেও পারবে না। আমি জানি কেউ যদিও জন্ম লাইনে পূজাবার জন্য বলছি, কেননা মনে রাখবে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীর জমিনে জিনার ভয় চলছে। তিনি হলেন জামানার আজাদে
আবু বকর সিদ্দিকের বয়স চলছে, সেই বয়সে আমরা পীরের বাচ্চারা ঘুরে বেড়াই। মনে রাখবেন ইমাম সাল্লাম যখন আসবে তিনি অন্য কোনো ঘরে জন্ম নেবে না, উনিও কুরাইশ বংশে জন্ম নেবে। নবীর ঘরের সন্তান হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এক গ্রাম্য জায়গা থেকে উঠবে, সেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হবে। এই যে আমাদের চোখের ফটো নিয়ে হচ্ছে, আমি বলবো অনেকে ছাড়ছাড়ি করে, শুনে রেখে দাও এটা তোমার আমার জন্য হচ্ছে না। ইমাম সাল্লাল্লাহু ধরার পরিকল্পনা করতে লেগেছে, কারণ পৃথিবীর দাদা ইসরাইল, সেই ইসরাইলের কারদান রয়েছে, মিডিয়ানের খবর ধরতে লেগেছে। এই কথাগুলো বললে আমার বাংলাদেশ শান্তি নাই, এই কথাগুলো বললো আমার দেশে শান্তি নাই, কারণ এই বাংলা দেশেতে হাজারো কোটি দালাল চালা ঘুরে বেড়াচ্ছে, যারা তোমাকে আমাকে ভিখারি বানাতে লেগেছে। কেন তার জালে যে হিরে সোনা দেবে, এক আল্লাহর জায়গায় নিজেকে দাঁড় করাবে। এখন থেকে হাত পাতা উপবাস হয়ে গেল, এই ভিক্ষা চাইতে 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 যেদিন তার জাল আসবে, সেদিন সোনা তারা নিয়ে তার জালের পক্ষে তখন চলে যাবে। মনে রেখে দিও, এখন সামান্য ঘরে অভাব নাই, এরপরও যদি আমরা 200-500 ঈমান বিক্রি করতে পারি, সেদিন কেন তার জালের সোনা দাঁড়াতে বেঈমান হব না? এটা একটা পরিকল্পনা মাইন্ডে সেট করা হচ্ছে। হুজুরের ছেলে কোনোদিন সিনেমা হলে যায় না, একবার প্রথম যখন ঢোকানো হবে তখন এদিক ওদিক তাকাবে, লজ্জা লাগবে, মুখ মারবে, দাঁড়িটা নাচাতে থাকবে। কিন্তু দুবার যাওয়ার পরে তিনবারের বেলায় আর লজ্জা লাগবে না, তখন মুখ খুলিয়ে ঢুকবে। একবার যখন ভিক্ষার হাত পাতবে লজ্জা লাগবে, দুবার চাইবে লজ্জা লাগবে, যখন পাশে যাবে তখন যেখানে কিছু পাবেন ওখানে হাত পাতবেন। শুনছেন নাকি? আরে এই যা আওয়াজ হচ্ছে আপনি কি ভাবছেন? কেন আমার বিরোধী ভাই বুঝতে পারছেন না? এই আমি কোন সরকারের নাম ধরে কিছু বলছি, কোন দলের বিরুদ্ধে কিছু বলছি, কাউকে ভোট দিবার পক্ষে কিছু বলছি, এরপরও আমার লেগেছে কেন জলসা করতে? জলসা করতে লেগেছে কেন? দুটো কারণ। জলসাই গেলেই যে অমনি মেপে নিচ্ছে, ওর যখন জলসা গেছে তার মানে বলল মেপে নিল। আরে এত লোক এখন এরপরও তো প্রশ্ন উঠবে, তাহলে কি করে কি হলো বলবেন? আপনারা যদি বলতে তাহলে কি করে কি হলো, এটা প্রশ্ন উঠবে না? উঠবে না। সরাও একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি যে জলসাগুলো করছি, যেগুলো বলছি, আপনাদের ঘরে ঈমানটা বাঁচাবার চেষ্টা করছি। আর ঈমান এমন একটা পাওয়ার, পৃথিবীর সমস্ত সন্ত্রাস জালিম এক জায়গায় হয়ে গেল, আপনার কিছু করতে হবে না। বদরে পেরেছিল কথা বলছেন আপনি জানেন না? আমার সমাজে আস্তে আস্তে কিছু কিছু হাদিসের অধ্যায়কে পড়ানোর ব্যান্ড করে দেওয়া হয়েছে, আপনারা জানেন না? আপনাদের কাছে খবরই নেই। আর এইসব কথা যখন আমি বলবো, এই যে রেকর্ড হচ্ছে না, আপনি কতটা শুনছেন না শুনছেন জানি না, ইসলামের দুশমনরা বুঝছেন কেন? বুঝে নিয়েছে আব্বাস সিদ্দিকী ও নায়ের পক্ষে কথা করছে, ও সত্যের পক্ষে কথা করছে, ও এমন এক কথা করছে যে শিক্ষিত সমাজও গড়ে তুলছে, নলেজ সিটি করছে। আবার যেখান থেকে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, প্রত্যেক দপ্তরে লোক ঢুকবে, ও প্ল্যান তৈরি করছে। শুনছেন? এই যে আমার দুশমনটা আমার জন্য না, তোমাদেরকে ভালোবাসার জন্য। আমার যে দুশমন যারা, এটা ব্যক্তিগত আমার জন্য না, তোমাদের পক্ষে থাকার জন্য কথা বলে। তো তোমাদের তো উচিত আমার পক্ষে একটু মজবুত হয়ে থাকা। কি গো হুজুর, আপনি কি জানেন না আপনার পক্ষে থাকার জন্য ঘর ছাড়া হয়েছে? আপনার পক্ষে থাকার জন্য ঘর ভেঙে দিয়েছে, আপনার পক্ষে থাকার জন্য মিথ্যা কত কেস খেয়েছি। ভাবছেন তো নাকি কতদিন ঘর ছাড়া হয়েছে? মুসা সাল্লাম তার মুরিদদের উম্মতদের নিয়ে 40 বছর ঘর ছাড়া ছিল। কত বছর? আপনি কত বছর? কতজন আপনারা ইন্তেকাল করেছেন? মুসা নবী
জালিম ফেরাউনের বিরোধী করার জন্য 6 লক্ষ উম্মত শহীদ হয়েছে। আপনার কথা এত ভেঙে পড়লে হবে না, এত ভেঙে পড়লে থাক আজকাল বলবো না, সংক্ষেপ করছি। আসেন একটু সালাম দিন। এ নবী সালাম ইয়া রাসূল সালাম। বা ভাইরা, আপনারা দেশকে ভালোবাসেন তো নাকি? জোরে বলেন, ভালোবাসেন তো নাকি? দেশকে ভালোবাসা এটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। অন্য কোন মানুষ দেশকে ভালোবাসলে সওয়াব নাই, আমরা দেশকে ভালোবাসলে সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেশকে ভালোবাসি। তাই সত্যি করে বলুন, এই ধর্ম সভাতে দেশের বিরুদ্ধে কোনো কথা হলো? সংবিধান বিরোধী কোনো কথা হলো? এই সভাতে কোরআন ও সুন্নাহ, আপনারা আম মানুষ অত বুঝতে পারবেন না, তারপরও যতটুকু শুনেছেন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কথা গেছে? ওলি আউলিয়াদের বিরুদ্ধে কোনো কথা গেছে? আলেমে হাক্কানীদের বিরুদ্ধে কোনো কথা গেছে? এরপরও তাহলে আব্বাসটা ভুলটা করছে কি না? সেই পুরাতন দিনে কাটাগুনোকে আবার তুলছে। সে কবে কালের কাটাগুনোকে আবার নতুন করে বাজারে ছাড়ছে। শুনছেন না? শোনেন? কোন দিক দিয়ে যখন পাচ্ছে না সেগুলোকে আবার ছাড়ছে। আবার এগুলোকে নিয়ে রিসেন্ট দেখছি একদল অন্য কাতারের লোক, তারা আলেম মৌলী সাহেব নয়, অন্য কাতারের লোক, তারাও দেখি আবার সব ফতোয়া দিচ্ছে। শুনছেন না? শোনেন? মানে কি চলছে বুঝতে পারছেন? যাক, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন। কিন্তু আমার একটা দুঃখ, একটা আশা আপনাদের কাছে রাখবো। দুঃখটা কি? এত কিছু বলার পরেও দেখি ছেলেগুলো মজবুত হচ্ছে না। আমি বলছি না অন্য কিছু, শুধু নিজের জায়গায় কঠোর মজবুত হও। কিসের ওপরে? নীতির ওপরে। কিসের ওপরে? নীতির ওপর। এই একটা দুঃখ। কি গো, হবে? হবে। আমরা সেখানে থাকবো যেখানে আমার রসুল থাকবে, আমরা সেখানে যাব যেখানে রসুল যাবে, অর্থাৎ নবীর প্রেম যেখানে পাওয়া যাবে। আমরা সেখানে উঠা বসা করবো যেখানে রাসূলুল্লাহর পক্ষে কাজ হবে। আমরা সেই জায়গায় যাব যেখানে রসুলের দ্বীনের পক্ষে কথা হবে, নবীর পক্ষে কথা হবে। আমরা সেই জায়গায় যেতে রাজি যেখানে রসুলের মসজিদ, নবীর মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। কথা বুঝে আসছে না? নাই, আমরা সেখানে থাকবো না যেখানে নবীর মাদ্রাসাকে মিটাবার প্ল্যান হবে, মসজিদকে মিটাবার প্ল্যান হবে, আল্লাহ নবীর শানকে বক্তব্যের মাধ্যমে ছোট করা হবে। কোন দিক দিয়ে সেই জায়গায় আমরা থাকবো না, যাব না। এই নীতির উপরে মজবুত হতে পারবেন আপনারা? যদি হতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ঘরে আখিরাতে দয়ার জান্নাত দেবে ইনশাআল্লাহ। আর যদি না হতে পারেন, বাপ, আমার আফসোস হবে, এছাড়া আর কিছু নয়। আর একটা কথা যেটা আপনাদের কাছে আশা রাখি, আপনাদের দিলকে প্রশ্ন করেন, আমি রসুলের পক্ষে না বিরুদ্ধে? যার যার দিল বলছে আমার রসুলের পক্ষে। আমি গরিব মানুষের পক্ষে না বিরুদ্ধে? আমি দেশের পক্ষে না বিরুদ্ধে? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? যার যার দিল বলছে পক্ষে, তার তার কাছে আমার অনুরোধ, আশা, আসো সর্বপ্রথম আমরা নলেজ শ্রীটা গড়ে তুলি। এটা আমাদের এখন প্রথম টার্গেট হবে, মনে থাকবে? তাহলে কবে যেন যেতে হবে? 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর সবাই যাবেন। যখন যাবেন কি কি নিয়ে যেতে হবে? আরে ওটা তো লাস্টে, তার আগে আরো কিছু আছে।
পানির বোতল, নামাজের মুসাল্লা আর দুপুরের খাবার, আর নলেজ সিটি করার জন্য 100 টাকা আর একটা ইট। 2 বছরের ডিউ আছে, যদি পারেন 200 টাকা আরো 2টো ইট, তাহলে 3টে ইট 300 টাকা। যদি মনে হয় যে ভারী হয়ে যাচ্ছে 100 টাকা একটা ইটই। আলহামদুলিল্লাহ। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত, হালাল খাবেন, হারাম থেকে লোভ লালসা থেকে দূরে থাকবেন, মা বোনদেরকে গায়ে মাথায় কাপড় দিয়ে পর্দার সাথে রাখবেন। যে বোরখা পরলে টাইট হবে ওই বোরখা পর্দা নয়, বোরখাটা পর্দা নয়। পর্দা হচ্ছে শরীরকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম পর্দা। যদি কোনো বোরখা টাইট হয় এটা পর্দা না। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন। দেশটাই কি হচ্ছে একটু খেয়াল রাখুন। দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, খাবেন কি, বাচ্চাগুলো ভবিষ্যৎ কি হবে। আমি হুজুর, আমি পীর সাহেব, পীরজাদা, যাই হোক, এটা আমার দেশ তো, এটা আমার মাতৃভূমি তো। আপনি চাষি হন, ডাক্তার হন, জান হন, এটা তো মাতৃভূমি। এই মায়ের ভূমি, মাতৃভূমিকে বাঁচাবার জন্য একটু খেয়াল রাখতে হবে, একটু খবর রাখুন কি হচ্ছে। সব কিছু যা বললাম, সব কিছুর আগে রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম ঈমান। ঈমানটা ঠিক রাখবেন।
যে লিডার, যে ইমাম সাহেব, যে মুফতি সাহেব, যে নেতা সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয়। দুটো জিনিস, এক গণতান্ত্রিক দেশে ক্ষতি করেনি, পক্ষও নয়। কথা বুঝে আসছে না? আর একজন পক্ষে দাবি করে কিন্তু ক্ষতি করে। যে ক্ষতি করেনি দুনিয়াবি ক্ষেত্রে গণতান্ত্রিক দেশে তার সঙ্গে আপনি দুনিয়াবি সম্পর্ক রাখতে পারেন, কিন্তু যে ক্ষতি করে মুসলিম দাবি করলেও তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমি বুঝতে পারছি ভাই? কেন মানুষের সঙ্গে মিশবে, মানব বন্ধন বলা হয়। একটা মানুষ যে আপনার রাসূলকে মানে না কিন্তু নবীর বিরোধীও করে না, মানুষ হিসেবে তার সঙ্গে মিশা, ব্যবসা বাণিজ্য কারবার করা, একসাথে দেশে উঠা বসা করা, দেশকে আগিয়ে নিয়ে যাওয়া, দেশের ভবিষ্যৎ গড়া শরিয়াতে চলবে। আর একজন দাবি করে মুসলমান, নবীকে মানি, অথচ তার চোখের সামনে দেখা যায় নবীকে ছোট বড় কথা বলা হয়, নবীর দ্বীনের ক্ষতি করা হয়, তার তো প্রতিবাদ নেই। উপরন্তু কেউ প্রতিবাদ করতে না পারলে সে পাওয়ারের জন্য তাকে কেস দেয়। কথা বুঝছেন না? এই সকল মানুষকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? এদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখা ইসলামে হারাম। চুরি করা যেমন অন্যায়, চোরকে সাপোর্ট করা তেমন অন্যায়। ইসলামের ক্ষতি করা যেমন অন্যায়, যারা ইসলামের ক্ষতি করছে তাদেরকে সহযোগিতা করা, সাপোর্ট করাটাও অন্যায়। কথা কিছু বুঝে আসছে? আমরা নিশ্চয়ই জানি অনেকে বুলডোজার দিয়ে নাকি নবীর ঘর মাদ্রাসাকে ভাঙছে, জানেন না? একটু কথা বলুন। ওই ভাঙাটা নাই না মানে অন্যায়। এই অন্যায় করা যেমন অন্যায়, ওই অন্যায়কারীকে শক্তিশালী করার জন্য সাপোর্ট করাটা অন্যায়। কেউ যদি মাদ্রাসা জায়গাকে দখল করে নেয়, মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দেয়, বা মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক দেয় না, যাতে করে মাদ্রাসাটায় ছাত্ররা আসবে না, জঙ্গল হবে, আস্তে আস্তে মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাবে। এটা নাই না অন্যায়, এটা একটা প্ল্যান অন্যায়। এই অন্যায়কারীকে শক্তিশালী করার জন্য সাপোর্ট করা, এটা জোরে বলেন অন্যায়। একজন পীর সাহেবের আওলাদ হিসাবে, মুজাদ্দিদের ঘরের আওলাদ হিসাবে, নবীর দ্বীনের একজন কর্মচারী হিসাবে নবীর উম্মত ঘরে সজাগ করলাম। কথা কিছু বুঝে আসছে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পরে নিজের কপালও মেরে সমাধান হবে না। আবার একবার বুঝালাম, পরের বাপকে বাপ বলে কোনো লাভ নাই। নিজের বাচ্চার ভবিষ্যৎ একটা অবলা পশু কুকুর, 4-5টা বাচ্চা হয়, 8-10টা বাচ্চা হয়, কিন্তু এই বাচ্চাকে কারো দায়িত্ব দিয়ে গিয়ে কি চলে যায় না। সে নিজে মা তার বাচ্চাকে নিজে পাহারা দেয়, বাচ্চার ভবিষ্যৎ নিজে ভাবে। আর আশরাফুল মখলুকাত আমার বাচ্চা জজ হবে, আমার বাচ্চা উকিল হবে, আমার বাচ্চা আইপিএস অফিসার হবে। দায়িত্ব দিতে কাকে? যারা মোল্লাদের বন্ধটাকে সন্ত্রাসী গন্ধ পায়, যারা মোল্লাদের বন্ধটাকে জঙ্গির গন্ধ পায়, যারা মোল্লাদের বন্ধটাকে দেশদ্রোহী গন্ধ পায়, যারা মোল্লাদের মাদ্রাসা মসজিদকে মিটাতে চায়, আমরা মোল্লারা তাকে দায়িত্ব দিয়েছি, তুমি আমার বাচ্চাকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও। সে কোনোদিন চাইবে না। কেন? এ ছেলে যদি জজ হয়, উকিল হয়, ডিএম হয়, বিডিও হয়, যাকে তাকে যখন তখন জঙ্গি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর 20 বছর পরে বলছে নির্দোষ, এটা করা আর হবে? কথা কিছু বুঝে আসছে? এর থেকে দিনের মত সত্য এটা। এর পরেও যদি আপনারা মনে করেন যে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আল্লাহর রাস্তায় আমিও আল্লাহর কাছে সাহায্য চাইছি, মালিক আমার জলসা বন্ধ হয়ে যাক, আমি জলসা করব না। কারণ আমি চোখের সামনে দেখছি এটা জ্যান্ত সমাজ, এটা জ্যান্ত জাতি মরার রাস্তা থেকে বেহাত। কি গো, কথাটা মনে ব্যথা দিচ্ছে নাকি? একটু হ্যাঁ কি না বলুন। আপনার আমার কথা কি আপনাদের ব্যথা দিচ্ছে? ভাব আমার আর কত দুঃখ বলবো। আর আপনাদের ঘরে এই বলতে গিয়েই সমস্যা হচ্ছে। আপনাদের ঘরে জাগাচ্ছি যখনই, আপনাদেরকে যারা ঘুম পড়ায়, ফ্রি চাল
ফিরির আলু, ফিরির টাকা, খাওয়া দাওয়া, ঘুমাও। আর যারা ঘুম পড়ায় তারা তখন আব্বাস সিদ্দিকীকে এর দালাল, ওর দালাল, এত টাকা ঝেড়ে নিয়েছে, অত টাকা ঝেড়ে নিয়েছে, সব যখন তোর ক্ষমতায় আছে আমাকে তুলে নিয়ে যে প্রমাণ কর না দেখি। কথা বুঝছেন না, বোঝেন না? যদি একটা তুমি বাপের পর্যায়ে সহ তোমার সব রয়েছে, প্রমাণ করো। কথা বুঝে আসছে? উদ্দেশ্য একটাই, এ জাতকে যারা ঘুম পড়ায় তারা আমাকে এখন দুশমন ভেবে নিয়েছে তাদের। কেন কি আছে আপনাদের বলুন তো? আপনাদের অশোকনগর থানা তো নাকি? অশোকনগর থানার একটা মুসলিম লোকের নাম বলো যে বড় অফিসার আছে, কোন পোস্টের বড় অফিসার আছে বলো? উত্তর 24 পরগনার 5টা আইপিএস অফিসারের নাম বলো, একটা জজের নাম বলো, কি দুটো জজের নাম বলো মুসলিম। তাহলে এত কোটি কোটি কি কাজে লাগছে আপনাদের? এই এগুলো দুনিয়া, এগুলো ইসলাম নয় মনে করছেন নাকি? ইসলাম কি জজ হওয়া হারাম বলেছে? ইসলাম কি আইপিএস অফিসার হওয়া হারাম বলেছে? ইসলাম কি ডিএমপিডি হওয়া হারাম বলেছে? তাহলে হয়নি কেন? এইটাই আব্বাস সিদ্দিকীর দুঃখ। আপনারা ভাবছেন না যে ও হয়ে কি হবে, কোন রকম ডাল ভাত হয়ে গেলে মিটে যাবে। আরে আগামী দিন তুমি বাংলার নাগরিক, ভারতের নাগরিক প্রমাণ করতে পারবে না। আর তোমার যদি এই গুণ থাকে, এরা তোমার হয়ে কাজ করবে। কথা শুনছেন? তুমি যে নামাজটা পড়ছো মসজিদে, ওই মসজিদ থেকে মসজিদ প্রমাণ করতে পারবেন না আগামী দিন। তুমি যে মাদ্রাসায় কোরআনটা পড়াচ্ছো, ওই কোরআনটাই যে মানব প্রেমিক তৈরি করা হয়, ওটা প্রমাণ করতে পারবেন না আগামী দিন। আচ্ছা, সব তোমার টাকার পর তুমি প্রমাণ করতে পারবে না। তাই আব্বাস সিদ্দিকী একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, একজন মুজাদ্দিদের ঘরের ছেলে, একজন নবী বংশের সন্তান হয়ে আপনাদের কাছে এসেছি। 10-12টা পর্যন্ত টাইম ছিল, 12:40-45 বাজছে, এখনো বলছি দোয়া করিনি। কেন বুঝাচ্ছি? ভালোবাসি আপনাদের। কেন ভালোবাসি? কেউ একজন আপনাদের জন্য কাঁদছে, তিনাকে আমি ভালোবাসি। আপনাদেরকে ভালোবাসবে, তিনি আমাকে ভালোবাসবে। তিনার ভালোবাসা নিবার জন্য আপনাদের পিছনে খাটছি। তিনি কে? তিনি মদিনাওয়ালা, কামলিওয়ালা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আজ তোমাদের জন্য কাঁদছি, আমার জন্য কাঁদছি। হ্যাঁ, অন্য ধর্মের মানুষকেও আমি ভালোবাসি। সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, যেই হোক, আমি ভালোবাসি। কেন ভালোবাসি? আমাকে যিনি সৃষ্টি করেছে, তিনাদেরকেও তিনি সৃষ্টি করেছে। আমারও যেমন দুঃখ হলে কষ্ট হয়, আমারও যেমন খিদে লাগলে কষ্ট হয়, আমারও যেমন অভাব হলে কষ্ট হয়, আমার বাচ্চার গায়ে শীতের কাপড় না থাকলে যেমন ঠান্ডা লাগে, ওই মায়েদের বাচ্চাদের গায়ে কাপড় না থাকলে ঠান্ডা লাগে। ওই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিগুলো আজকে অবলা পশুগুলো মাফ করবেন, একটা কুকুর এসি ঘরে বা শীতের সময় কম্বল পায়, রাসূল মাখলুকাত গরীব হওয়ার জন্য তাকে মানুষই মনে করা হচ্ছে না। তাই আমার বুকে ব্যথা লাগে দেখে তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও যতটুকু পারি আমার সংগঠন থেকে দান করি। কিন্তু আমি একজন পাবলিক, রাজনৈতিক একটা সংগঠন চালাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ভালোবাসা ছেলেদের চেয়ে দেনা বাবা করে করি। তাও আবার বলছে আমি চোর খেয়ে ফেলেছি, ছান করেছি। কথা বুঝে যাক, কথা কান দিলে আপনি এইভাবে করি। তাদেরকেও ভালোবাসি, আপনারাও ভালোবাসবেন, গরিবকে ভালোবাসবেন, যে কোনো ধর্মের ভালোবাসবেন। আসল কথা বাড়াচ্ছি না। আমার বিদায় নেবার আগে একটা কথা জানতে ইচ্ছা করছে। আমার টোটাল আলোচনায় কেউ ভেজাল হলেন, প্রকাশ বলতে নাও পারেন। আমি যদি কিছু ভুল করি গোপনে আমাকে জানাবেন। আমিও বাঁচতে চাই সত্যের উপরে, আমি বাঁচতে চাই ন্যায়ের উপরে, আমি বাঁচতে চাই
আল্লাহ আল্লাহ রাসূল যে রাস্তায় চললে খুশি হবে সেই রাস্তার উপরে। তাই আমার যদি ভুল হয় আলেম উলামা পীর সাহেব পীরজাদা আমাকে বলবেন ডেকে, একবার তো ডেকে দেখুন। যদি আমি আপনার ডাকে সাড়া না দিই তখন আপনি বলবেন এই বিয়াদব তোকে ডেকেছিলাম, বিয়াদব শুনেন কথা বুঝছেন না, বুঝলেন না, আপনি ডাকলেন না, আমি জানলাম না, আপনি সেই সমালোচনা মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। আসুন 21 অগ্রাণ দেখা হবে ইনশাআল্লাহ। কখন পৌঁছাতে হবে? আরে 10টায় প্রোগ্রাম শুরু হবে। হ্যাঁ 10টায় প্রোগ্রাম শুরু হবে, আগে চলে যাবে। সুন্দর পরিবেশ, আরাম, শীতের সময় ভালো লাগবে, পাশে নদী টদী আছে, সকাল সকাল চলে যাবেন, ঝুপঝাপ গোসল করে নেবেন। এটাও তো আনন্দ যে আসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুলো কে লিয়ে, আমার ভাইগুলো কে লিয়ে, আমার মাগুলো কে লিয়ে, আমার বাচ্চাগুলো কে লিয়ে, ছোট ছোট বাবুগুলো কে লিয়ে আল্লাহ 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 আমাদের ঘরে সব সন্তান, সব নবীর রূহানি বাচ্চাগুলো। নবী বলেছেন আমার প্রেমিক, আমার উম্মতরা আমার রূহানি বাচ্চা। দাদা হুজুরও বলেছেন আমার মুরিদরা হলো আমার রূহানি সন্তান। আল্লাহ সেই সব ভাইগুলোকে নিয়ে, বাপগুলোকে নিয়ে, ছেলেগুলোকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমি বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ এই কওমটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি খাস করে আমাদের পিরিয়ডটাকে, যুবকগুলোকে আল্লাহ এমন কিছু ইনকিলাব করার তৌফিক দেন যাতে আমাদের পরের বাচ্চা কোনো কুকুর বিড়ালের জিন্দেগি যেন না হয়, আমাদের বাচ্চাগুলোর যেন ইজ্জতের জিন্দেগি পায়, ইজ্জতের রুটি পায়, ইজ্জতের সাথে ইবাদত করতে পারে, ইজ্জতের সাথে মাথা আপনার কাছে নত করতে পারে। আল্লাহ আপনি আমাদেরকে সেই রকম কিছু একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। দয়াময় ইতিহাসের কথা বলছে, কাউকে যখন কিছু নিয়ামত দিয়েছেন তার আগে তাকে অনেক পরীক্ষা নিয়েছেন। মালিক আপনি হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, তবে আমরা বড় দুর্বল। আমাদের ঈমান সাহাবাদের ঈমান মালিক এক নয়, তারা অনেক শক্তিশালী ঈমানের মানুষ ছিল। আমাদের ঘরে যদি ওইভাবে পরীক্ষা করেন মালিক, আমরা কি পেরে উঠতে পারবো? তবে আপনি যদি সাহায্য করেন পেরে উঠবো। আমাদের ঘরে যদি মুসা সাল্লাম নবী আলাইহিস সালামদের পীর মাশায়েখদের ঘরে যেভাবে পরীক্ষা করেছেন ওইভাবে যদি করেন আমরা কি করে পেরে উঠবো আল্লাহ? তবে আপনার যদি সাহায্য থাকে ইনশাআল্লাহ আমরা পারবো। আল্লাহ এই যুব সমাজকে আল্লাহ নবী দয়াল নবী দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেন যে আখিরি জামানায় হাতে তালে আগুন রাখা সহজ, তা থেকে বেশি কঠিন আমল বাঁচানো, এটা রাসূল বলেন। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালে আগুন রাখা সহজ হবে, তা থেকে বেশি কঠিন হবে ঈমান বাঁচানো। ভাই হাতে তালে আগুন রাখা সহজ কথা বলুন, তাহলে কি বুঝাচ্ছে? এটা যতটা না কষ্ট, এর থেকে হাজারো কোটি গুণ কষ্ট হবে আখিরি জামানায় ঈমান বাঁচানো। আগুন এক হাতে রাখুন, উপভোগ করুন, কি কষ্ট, এটা তবুও যদি সম্ভব হয় এর থেকে হাজারো কোটি বেশি কষ্ট হবে আখিরি জামানায়। কি বাঁচানো? আমল না ঈমান। ঈমান আর আমল কাকে বলে? এই টুপিটা যদি ঈমানদারের মাথায় থাকে তবে সুন্নাত আমল সওয়াব হচ্ছে। এই দাড়িটা যদি ঈমানদারের মুখে থাকে আমল সুন্নাত সওয়াব হবে। ঈমানদার মসজিদে যায় আল্লাহকে রুসুল দেয়, এটা হলো আমল সওয়াব হবে। বেঈমান যদি মসজিদে যে নামাজ পড়ে আমল নয়। ঈমানদার যদি হজ করে ওটা হলো আমল, বেঈমান যদি হজ করে আমল নয়। ঈমানদার যদি রোজা রাখে আমল, বেঈমান যদি রোজা রাখে আমল বলুন নয়। ঈমান অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নবীর নবীর নাম বলে আল্লাহ যে কাজ করতে বলেছে রাসূল, মা আতাকুম রাসূল ফাখুযুহু, বলুন সবই জানেন, মা আতাকুম আনহু ফান্তাহু, রাসূল যা আদেশ করেছে মেনে নাও,
রাসূল জান করতে ছেড়ে দাও। এই রাসূলের আদেশকে মেনে নিয়েছেন ঈমান অবস্থাতে, রাসূলের নির্দেশকে ছেড়ে দিয়েছেন, ওটাই হবে আমল। যদি দাঁড়িয়ে রাখলে ঈমান হয়, শিখ পাঞ্জাবি দেখলে আমাদের থেকে বড় ঈমানদার, ওদের দাড়ি আমাদের থেকে বড় বড় পিরহান করলেই যদি ঈমানদার হয়, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় পিরহান করে আছে, কি করছেন না পাগড়ি পরে যদি ঈমানদার হয়, তাহলে তো শিখ পাঞ্জাবি ভাইরা অনেক সুন্দর পাগড়ি পরে। কি আমাদের ছেলেরা তো টুপি মাথায় দিয়ে লজ্জা করে, আর তারা পাগড়ি ছাড়া চলতে চায় না। যত আইন হোক, হেলমেট রেখে দিকে যা আমার শান করব, কথা বাতা হচ্ছে না, এটা তো পছন্দ। কিন্তু আমি বলতে চাই যেটা সেটা হলো এটাই যে ঈমান যদি না থাকে তখন আপনি যাই করেন সবটাই বেকার। আর রাসূল ওটাই বললেন আখরি জামানায় হাতে তালুতে আগুন রাখা জানা কষ্ট, তার থেকে হাজারো কোটি বেশি কষ্ট হলো ঈমান বাঁচানো। কেন আখরি জামানায় মানুষকে বিভিন্ন কলে কৌশলে তার পেটের মধ্যে হারাম ঢুকানো হবে। পেটের মধ্যে যখন হারাম ঢুকবে, রক্ত তখন হারাম হবে। হারাম খাদ্য রক্ত হারামই হচ্ছে নাকি? এমনি রক্ত হারাম আমি জানি, ওটা বলছি না। হারাম খাদ্যের জন্য তৈরি হবে। আর তখনই তাকে একদল মানুষ বড় প্ল্যান করে বেঈমান বানাবার পরিকল্পনা করবে। এবারে একটা প্রশ্ন উঠতে পারে যে আমাদের বেঈমান বানাতে চাইছে কারা, আর বানিয়ে তাদের লাভটা কি? এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ তৈরি করেছিলেন তিনার নাম কি? আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামকে যখন তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন আদমকে আমি শ্রেষ্ঠ মখলুক মানুষকে করব। আদম শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠত্বের মাকামকে বাড়াবার জন্য আল্লাহ বললেন আদমকে সিজদা দাও। এই সিজদাটা ছিল ইবাদতের নয়, তাজিম। কি সিজদা? তাজিম। ফেরেশতারাও সিজদা দিল, একজন সিজদা দিল না, নাম তার আযাজিল, সিজদা দিল না। অনেক বড় কথা, ওইটা বলতে গেলে আপনারা অনেক সময় চলে যাবে। আমি মূল জিনিসটাকে বোঝাবার জন্য এতটুকু বললাম, সিজদা দিল না, আল্লাহ তাকে তার জান্নাত থেকে তাকে কাফের বলে বিতাড়িত করে তাড়িয়ে দিল। এই যখন তাড়িয়ে দিয়েছিলেন তখন ওই শয়তান বলেছিল আল্লাহ আমাকে দুটো জিনিস দিতে হবে। কেন? আমাকে যখন আপনি তাড়িয়ে দিয়েছেন আমাকে দুটো জিনিস দেন। আমি 7 কোটি বছর আপনাকে সিজদা দিয়েছি, আমি নামাজ পড়েছি, আপনার তাবেদারি করেছি, আপনার হুকুম মেনেছি, দুটো জিনিস দেন। কি জিনিস? একটা হলো আমাকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। তার মানে শয়তানও জানে যে আল্লাহ শেষ দিন পর্যন্ত হায়াত দিতে পারে। শয়তানের তাওহীদ নিয়ে কিন্তু আল্লাহ নিয়ে কোনো সন্দেহ শয়তানের ছিল না। শয়তানের রিসালাতের উপর আঘাত দিয়েছিল। ওদিকে বলতে গেলে সময় অন্যদিন বলবো। তাকে আল্লাহ বলল যা দিলাম। দ্বিতীয় নম্বর কি চাস? শয়তান বললেন আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আমি যেন মানুষের রঙে রঙে শিরায় শিরায় চতুর্দিক দিয়ে ওকে হামলা করতে পারি, ওরকে আপনার থেকে সরাতে পারি অস্ত্র দিয়ে। আল্লাহ বলল দিলাম। তখন শয়তান বলেছিল আল্লাহ আপনি বেকার জান্নাত করলেন, কারণ আপনার জান্নাতে আর কেউ যাবে না, আমি সবাইকে জাহান্নামে পাঠাবো। যে আদমের জন্য আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত হতে হয়েছে, ওই আদমের একটা বাচ্চাকে আমি জান্নাত দিতে দেব না। আদম মে সন্তানের উপরে প্রকাশ্য রাগ কার করতে পারছে? কার রাগ? ইবলিস শয়তানের। কথা বাতাই ঢুকলো। আল্লাহ কিন্তু তখন একটা কথা বলেছিলেন ইবলিসকে, ওইটাই আমাদের বাঁচার আশা। কি কথা?
তুই সারা 30 বছর 40 বছর যতদিন খুশি একটা বান্দাকে অসহসা দিয়ে পাহাড় গুনাহ করে দিবি, আর বান্দা বান্দি একবার আমার কাছে এসে বলে আল্লাহ ভুল করেছি, আমি সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ শয়তান তখন বড় আফসোস করেছে। তো যাক, আমার ওই বিষয়টা আজকে বলা নয়। তাহলে আমাদের প্রকাশ্য দুশমনি করার কারণটা কি? বাপ আদমের শান বেড়ে গেল, বাপ আদমকে সম্মান করলো না বলে শয়তানকে আল্লাহ কাফের বলে হারিয়ে দিল। শয়তানের রাগ আদমের ছেলেগুলোকে জাহান্নামে নামাবো। আর আমরা আল্লাহ আদমের ছেলেগুলোকে বাঁচাবার জন্য যুগে যুগে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে। আমার নবী হলেন শেষ নবী। আমার নবীর পরে আদমের সন্তানকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর উম্মতের মধ্য থেকে মুজাদ্দিদ পাঠাচ্ছে, আলেমে হাক্কানি পাঠাচ্ছে, নায়েবে রাসূল পাঠাচ্ছে, ওয়ারাসাতুল আমবিয়ায়ে পাঠাচ্ছে, আলেমে হাক্কানিদেরকে পাঠাচ্ছে, যাতে করে আমার বান্দাগুলো আদমের সন্তানগুলো বেঁচে যায়। ঠিক তেমনি শয়তানও তার দল তৈরি করেছে। শুনছেন বাবা? কেন মানুষকে ধোঁকা দিতে গেলে আর মানুষের রাস্তায় নিয়ে আসতে গেলে যেমন মানুষের দ্বারা আল্লাহকে খিদমত করাচ্ছে, ঠিক তেমনি শয়তানও দেখে মানুষকে ধোঁকা দিতে গেলে মানুষের দ্বারা দিয়াই সম্ভব, সুযোগ হবে। তাই শয়তান দুটো দল করেছে, ধোঁকা দিবা দুটো দল। একটা হলো এই দুনিয়ায় শয়তান তার একদল লোক তৈরি করেছে, তাদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে যারা নিজেরাই দুনিয়ায় প্রভু হতে চাইছে। যেমন ফিরআউন, উতবা, সাইবা, নমরুদ, আবু জেহেল, এরা দুনিয়ায় শয়তান এদের মাথাটাকে এমন ভাবে ওয়াশ করেছে, আল্লাহ এদেরকে পাওয়ার দিয়েছে। এরা পাওয়ার নেওয়ার পরে শয়তানদেরকে এমন ওয়াশ করেছে, এরা মানুষকে কিতদাস দাসী বানিয়ে এদের প্রভু হতে চাইছে। আজ পৃথিবীর বুকে অনেক এমন কাজ আছে যারা পাওয়ারের জন্য মানুষের খোদা হতে চাইছে। আচ্ছা না, এটা হ্যাঁ না বলবো। তাদের ইচ্ছা কি? মানুষের কোনো স্বাধীনতা নেই। মানুষ কথা বলবে মানে, গরীব কথা বলবে মানে, বিধবা কথা বলবে মানে, এতিম কথা বলবে মানে, প্রজা কথা বলবে মানে, আমি যা বলতে তাই। খেতে পাইনি মরে যাও আমার বিরুদ্ধে কথা না। কথা বলতে না। শয়তান এইরকম একটা পার্ট তৈরি করেছে যারা হলো ইসলামের প্রকাশ্য দুশমন। কারণ ইসলাম গরিবের পক্ষে, তারা গরিবদের শোষণ করার পক্ষে। ইসলাম নারী অধিকারের পক্ষে, তারা নারীদেরকে রাখে ভোগের পাত্রী বানাবার পক্ষে। ইসলাম বাবাকে সম্মান করার পক্ষে, তারা মা বাবাকে ভাড়াটিয়া কাজে ব্যবহার করার পক্ষে। মানে কোন জায়গায় দিয়ে আসো, পয়সা দাও, লোক দিয়ে মা বাবার সেবা করাও। বুঝতে পারছেন না? পারেন। ইসলাম বড়দের সম্মান করার পক্ষে, আর তারা বড়দের 80 বছরের 90 বছরের মানুষকে মিথ্যা জেনার কেস দিয়ে ফাঁসাবার পক্ষে। কথা বুঝছেন না? ইসলাম মানুষের হক দিবার পক্ষে, আর এই প্রকাশ্য শয়তান মানুষের হককে লুটার পক্ষে। এরকম একদল শয়তান দল তৈরি করেছে। তারা কারা? যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। এক দল আছে। ইসলাম সুদের বিরুদ্ধে, এরা শয়তানের মাথায় বসে গেছে, সুদ ছাড়া বাঁচা যাবে না, মানুষের ঘরে ঘরে সুদ দাও। কথা বুঝছেন না? এই এক দল আছে। ইসলাম দামের পক্ষে সারা বোঝেন তো নাকি? শুধু টান শুনবে? হ্যাঁ, জিন্দেগিটা ধর্ম আছে কোথায়? ধর্ম আছে কোথায়? একটা সামান্য গ্রামে চটি পাতি মারবার নেতার বিরুদ্ধে কথা বলতে গেলে পুলিশ চলে আসে, নিরীহ লোককে পিটিয়ে লাল করে ফেলে, আর টোটাল ভারতবর্ষের দেশে আমার ইসলাম, আমার নবী, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আলেমের দিন করে অত্যাচারের স্কিম চলছে, কোন রকম হাত প্রতিবাদ, কোন রকম কিছু হয়? তাহলে ধর্ম আছে কোথায় সমাজে? শুধু কানে হাত দিয়ে বাবারা মুহাম্মদের নাম মেরে দিয়েছে। এইসব শুনবেন? আমার কথা খারাপ লাগছে? অতি সত্য কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে এই জলসা করতে ঘৃণা এসে ভালো লাগছে। কি হচ্ছে?
মানুষের মেন্টাল সেটিং নেই যে আমি আমার ধর্মকে বাঁচাবো, মানুষের মেন্টাল সেটিং নেই যে আমি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, মানুষের মেন্টাল সেটিং এখনো নেই যে আমাকে আল্লাহ বানালো কি আর আমি করছি কি। কম সে কম করতে যখন পারিনি, যারা করছে তাদেরকে কম সে কম সাপোর্ট করি, আছি উলামার পাশে আমরা, সেইটুকু মানুষের মেন্টাল সেটিং নেই। সকালবেলা উঠে ফজরের নামাজ কাজা করে, আর যদিও বা কেউ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল সকাল থেকে এর চর্চা নিন্দা, ওর চর্চা নিন্দা, এর ঝাড়বো কি করে, ওর ঝাড়বো কি করে, এর বাঁশ দেবো কি করে, ওর বাঁশ দেবো কি করে, মসজিদের জায়গা ঝাড়বো করে, এই সব করে করে সারা দিন পরে রাত্রিরে এলো কিভাবে সুখী হয় বেজার যে হুজুর তোমার কেল কেটে দেবো না, পরের বারে দাওয়াত করি কি দেখো না, তুই ভাবছ নাকি? যদি ঈমানদার হয় আব্বাস সিদ্দিকী, তাহলে আব্বাস সিদ্দিকী তোমার উপর ভরসা করবে না, তাকদীরের উপর ভরসা করবে। অর্থাৎ তাকদীর আল্লাহ যেটা রেখেছে সেটার নাম তাকদীর। আর যে তাকদীরের উপরে বিশ্বাস করে না, সে কখনো ঈমানদার নিজেকে দাবি করাটাই সবচেয়ে বড় অপরাধ। বড় দুঃখ বেদনা নিয়ে করতে পারে ভাই। আমার বয়স আপনাদের অনেক কাছে নাতির মতো, অনেকের কাছে সন্তানের মতো, অনেকের কাছে ছোট ভাইয়ের মতো, অনেকের কাছে সমবয়স্ক বন্ধুর মতো, অনেকের কাছে হয়তো আবার একটু বড় ভাইয়ের মতো। দেখুন বয়সটা দেখবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। কেন আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে আপনাদের করে শুধুমাত্র বাঁচাবাঁচাই কথা বলছি। আপনাদের থেকে বলে কিছু নেব এজন্য লক্ষ্য নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি পেটের জ্বালায় জলসা করতে বেরোইনি। আপনি বিশ্বাস করুন, একজন মুসলমান ঈমানদারের কথা বিশ্বাস করুন। তো ভাই আমার, তাহলে একটা দল গেল এদিকে, যারা পাওয়ারের জোরে মানুষের কবু হতে চায়, জোর করে তারা ইসলাম থেকে মানুষকে সরায়। কেন? ইসলাম সভ্যতার নাম, সভ্যতা থাকলে সন্ত্রাসী থাকবে না, সভ্যতা থাকলে ফেরাউন থাকতে পারে না, সভ্যতা থাকলে অত্যাচারী শাসক থাকতে পারে না, সভ্যতা থাকলে জালিম কখনো থাকতে পারে না। তাই ইসলাম সভ্যতার পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, কল্যাণের পক্ষে, অধিকারের পক্ষে, গরিবের পক্ষে, মজলুমের পক্ষে, মা বাবার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, শান্তির পক্ষে, সমাজে একটা সুন্দর পরিবেশ করার পক্ষে ইসলাম। তাই যারা ইবলিস কখনো ইসলামের পক্ষে থাকতে পারে না, তাই ইবলিস একদল শক্তিশালী লোকের মাথায় এমন ভাবে ঢুকিয়েছে যে এগুলোকে শোষণ করো, এগুলোকে লোটো, এগুলোকে মারো, এগুলোকে খুন করো, এগুলোকে দাস দাসী বানাও, এদের বাক স্বাধীনতা কেড়ে নাও, এদের অধিকার কেড়ে নাও, এদেরকে কথা বলতে দিও না, এদের ইসলাম থেকে জোর করে সরাও, সরাবার জন্য কিছু লাঠিয়াল তৈরি করো। কথা শুনছেন না শোনেন? ওই একটা দল। এরপরও আমাদের সমাজে আজকের দিন পর্যন্ত একদল লোক এখনো রয়েছে, তারা হাজারো লোক লালসাতে ঈমানকে বিক্রি করে না। আছেন না? নাই। হাজারো লোক লালসা করে গরিবকে লুটে না, হাজারো লোক লালসা করে কোনদিন সে মাদ্রাসার বিরোধী কোন শাসককে সাপোর্ট করে না, হাজারো জুলুম লোক লালসা কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে, লে 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 আযানের বিরোধী কোন সরকারকে জালিমকে সাপোর্ট করে না। আজও এরকম সমাজ আছে না? হাজারো এরকম মানুষ আজ আছে। তাই ইবলিস দ্বিতীয় একটা দল বার করেছে, দলটার নাম হলো মুনাফিক। কি দল? মুনাফিক। মুনাফিকের কাজ হলো আমাদেরকে চতুর্দিক দিয়ে হামলা করা। প্রথমে কোন মানুষকে যখন মুনাফিক দ্বারা ইবলিস হামলা করে, প্রথম দেখে ইবলিস তার যদি কোনো একটা ভালো ওলিয়া উলিয়ার সঙ্গে বা ভালো আলেমের দ্বীনের সঙ্গে বা নবী প্রেমিক কোন একটা সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে, তখন ইবলিস প্রথমেই নবীকে নিয়ে অ্যাটাক করে না, তখন ওকে অ্যাটাক করে কি ছোটখাটো ব্যাপার, ওকে হারাম খাদ্য খাওয়াবার প্ল্যান করে।
এইভাবে আমাদের ঘরে আস্তে আস্তে যখন নিয়ে যায় তখন তারা আস্তে আস্তে আমার নবী থেকে শতাবাদ করে আস্তে আস্তে। তাই আমাদের উচিত হবে ঈমানকে বাঁচাবার, ঈমানকে বাঁচাতে গেলে হাক্কানি উলামা, হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে সম্পর্ক রাখা। যেটা প্রকাশ্য দুশমন তাদেরকে আমরা অনেকেই চিনি, আকসার মানুষ কিন্তু প্রকাশ্য দুশমনের সঙ্গে মেশে না, ভয়ে চুপ করে থাকে, কিন্তু দিল থেকে ঘৃণা করে। ঠিক না বেটি? একটু জোরে বলবেন ঠিক না বেটি? তার মানে ঈমানটা আছে এই জায়গা থেকে। কিছু লোক লালসায় জুলুম করে, ওই বেঈমান মানুষ জুলুমের জন্য মানুষ চুপ চুপ থাকে, কিন্তু সাফ দিল থেকে করে না। এদের ঈমান আছে, তখন এই মানুষগুলোকে শেষ করার জন্য সবথেকে বড় যেটা প্ল্যান করে সেটা হলো কি? মুনাফিক দ্বারা। আর এই মুনাফিকের খপ্পরে পড়ে আমাদের আম মানুষ